السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোদের বাড়ির সবই থাকিবে, যেদিন আমরা থাকিব না। এই জগতের সবাই ভুলবে, সৃষ্টি জগতের সবাই ভুলবে, নবীজি সেদিন ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা, আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা, আয় নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা, থাকবে না কো বন্ধু সজন, থাকবে না কো মা বাবা সন্তান, থাকবে না কো দল ও সম্পদ, কাঁদিব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি মাওলানা হাবিবিল্লাহ। যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবনে, যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ ভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, বারবার দেখা দিবেন ইয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দানশীলা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা, ইন্টারনেট রেডিওর মাধ্যমে যিনারা জোহর নামাজ একা একা আদায় করে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, সেই মহিলাদেরকে আমার দোয়ার মধ্যে শরীক করছি। দেশ বিদেশ থেকে যত পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধবৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমি সবার জন্য দোয়া করছি। মহান আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ পাকের মেহেরবানি দিয়ে আমরা পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য আল্লাহ পাকের কাছে টার্গেট নিয়ে এসেছি, ঠিক না? ঠিক। মুসলমানের একটাই টার্গেট, ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট, সেটা হলো কী করে আল্লাহ সন্তুষ্ট হবেন, কী করে নবীজির মহব্বত হাসিল করা যাবে। তাহলে দুনিয়াতে সব জায়গায় গয়েবী মদত পাওয়া যাবে, আখেরাতে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যাবে। সুবহানাল্লাহ। আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করি এই জন্যই, কারণ দোয়া তো সবার জন্য, ঠিক না? ঠিক। এমনকি নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের মানুষ বা ওলিয়া উলিয়া পছন্দ করেন না। সত্য বললে, কোরআন সুন্নাহ ডকুমেন্ট সাপেক্ষে সত্য বললে সেই কথাগুলি তাদের দলের বিরুদ্ধে চলে যায়, তাকে ভণ্ড বলে ফতোয়া দেয়। এমন দল আছে না? হ্যাঁ, এই ধরনের বাতিল বাহাদুর কোম্পানিকেও আমি আমার দোয়ার মধ্যে শরীক করছি।
মহান আল্লাহ তাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানার তৌফিক দিন, আমিন। বাংলার বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, অলি আউলিয়া, জাকিরিন শেখেন মহেব্বিন, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, সর্বস্তরের আলিম ওলামা, অলি আউলিয়াগণ, জাকিরিন শেখেন মহেব্বন, পুরুষ মহিলা যিনি ইনসানগণ, আমার যুবক তরুণ কিশোর হীরকখণ্ড রত্নরাজি, আগামী দিনের দেশ জাতি ও ইসলামের ভবিষ্যৎ কর্ণধার, যারা হবে ইমাম মাহাদির সৈনিক, যারা হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সৈনিক, যাদের কাছে দেশ চেয়ে রয়েছে, জাতি চেয়ে রয়েছে, ইসলামের খেলাফত চেয়ে রয়েছে, যেই যুবকদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেট করে অসংখ্য কথা বলেছেন, সেই তরুণ যুবক কিশোর হীরকখণ্ড রত্নরাজি, তাদেরকে আমি আমার সাথে শরিক করে নেই প্রতিটি দোয়াতে। আমরা মুরব্বিনে কেরাম বাবাজিগণ, যারা দাড়িপাকা মুরব্বী, আল্লাহ পাক বলেছেন নবীজির ভাষায়, দাড়িপাকা মুরব্বিনে কেরামদের দোয়া ফেরত দিতে আল্লাহ পাক লজ্জা পান এবং তাদেরকে আল্লাহ পাক তার ক্ষমা চায়, এই ক্ষমা না করে আল্লাহ পাক লজ্জা পান, সুবহানাল্লাহ। সেই দাড়িপাকা মুরব্বিনে কেরামদেরকে আমরা দোয়ার মধ্যে শরিক করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি মানে সেবা কবুল করুন। প্রশাসনিকভাবে চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসবিডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআর, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, এক কথায় মন্ত্রী থেকে শুরু করে নিম্ন স্তরের সেই মেম্বার, চেয়ারম্যান পর্যন্ত নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকেও দোয়ার মধ্যে শরিক করছি যে তাদের যেন দেশের ক্ষতি না হয়, তাদের দ্বারা যেন জাতির ক্ষতি না হয়, তাদের দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়। আল্লাহ পাক তাদেরকে দেশ, জাতি, ইসলামের সত্যিকারের সেবা করার তৌফিক দান করুন, আমিন। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মালিক, যেই খলিক, যেই রব অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের বাগানের ভিতরে কবুল করেছেন। কবুল করাটা তার পক্ষ থেকে হয়েছে। আজকে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষেরা আমাদের আসতে পারে নাই, তারা রওনা দিতে পারেন নাই, কল দিয়েছেন, হুজুর আমরা আসার নিয়ত ছিল, আসতে পারি নাই। তবে না আসলেও আপনারা অনেক মানুষ এসেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং বিশেষ করে দেশ বিদেশ থেকে যারা ইন্টারনেটে বসে রয়েছেন, রেডিওতে, ছবি ভিডিও মুক্তভাবে, আমি সবাইকে কনগ্রাচুলেশন, সবাইকে মোবারকবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং ইমানি আমলি জীবন কামনা করে এবং তাদের জান্নাতি জীবন কামনা করে আমি আলোচনার শুরুতেই আল্লাহর শুকরিয়া করছি, যিনি আমাদেরকে দয়া করে তার পক্ষে কবুল করেছেন, তার নবীর পক্ষে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। নিছক কোনো দলের স্বার্থ নয়, নিছক কোনো ব্যক্তি পূজা নয়, নিছক কোনো পীর পূজা নয়। পীর ধরতে হবে আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, দুনিয়ার যে কোনো আলেম ওলামার কাছে যেতে হবে সেটা আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য। যার কাছে গেলে আল্লাহ এবং নবীর পাওয়া যায় না, বরং আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কাজ করতে হয়, এমন কোম্পানিকে 22 তালাক দেওয়া ফরজ। কয় তালাক দিবেন? 1 তালাক নয়, কিন্তু বউকে দিলে 3 তালাক দেওয়া লাগে। কিন্তু বউকে তো তালাক দেওয়া নিষিদ্ধ, ইচ্ছা করে তালাক দেওয়া যাবে না। কিন্তু কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যদি কোনো বাতিল কোম্পানির খপ্পরে পড়ে যান আপনি, হতে পারে ভুল তো মানুষের হবে, টু আর ইজ হিউম্যান, মানুষের ভুল ত্রুটি হওয়ার ঊর্ধ্বে মানুষ নয়, ভুল হবে। কিন্তু এই ভুলটা সংশোধনী যখনই পেয়ে গেছেন, তখন ওই কোম্পানি দেখতেছেন যে এই কোম্পানির কাছে গেলে, এই পীরের কাছে গেলে, এই মুর্শিদের কাছে গেলে, এই মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এই ব্যক্তির কাছে গেলে আমাকে হারাম কাজ করতে হচ্ছে, নবীজির দুশ্মনী করতে হচ্ছে, নবীকে আমাদের মতো মনে করতে হচ্ছে, বড় ভাইয়ের মতো মনে করতে হচ্ছে, কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য আমাকে টাকা নিয়ে ঘুরতে হচ্ছে। এটা কোন কোম্পানি ধরলাম আমি? সঙ্গে সঙ্গে আপনাকে ওই কোম্পানিকে 22 তালাক দেওয়া ফরজ, যদি আপনি আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য গিয়ে থাকেন। আর যদি বলেন না আমি মাল কামায়ের ধান্দায়, দুনিয়া কামায়ের ধান্দায় ঘুরতেছি, আসলে আমি ইসলাম মানতে চাই না, সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। তাহলে ওটা আপনি আওয়ামী লীগ, বিএনপির মতো সাধারণভাবে আপনি রাজনীতির পক্ষে গেছেন, রাজনীতি করেন, কে আমাদের দেখা হবে ইনশাল্লাহ কার কোম্পানি কয় নম্বর। আমরা দেখাতে চাই আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? জোরে বলুন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন দুনিয়ার কোন আমল তুমি করতে চাও, যে আমলই করো ওই আমলের মূল ব্যাপার হচ্ছে তুমি আমল করছো, কোনো ব্যক্তির পিছে ঘুরছ, কোনো দলের পিছে ঘুরছ, এর মূল উদ্দেশ্যই হবে আল্লাহ পাককে সন্তুষ্ট করা। আল্লাহকে সন্তুষ্ট করা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে,
তাহলে এটাই হবে তোমার সবচাইতে বড় ইবাদত, যেই ইবাদত তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, কথাটা কি বুঝে আসে? আল্লাহর জন্যই কারোর সাথে ভালোবাসা, আল্লাহর জন্যই কাউকে 22 তালাক দেওয়া, অসন্তুষ্ট হওয়া, ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, তার থেকে নিজেকে সম্পূর্ণরূপে আলাদা করা। এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন নবীজির মধ্য দিয়ে। গল্প গুজব আমি করি না, আমার কথাগুলি সব কটাই বুঝবেন দলিল ভিত্তিক। যদি মনে করেন দলিল নেই, আমাকে বুঝাই দিবেন, হুজুর আপনার এটা দলিল সম্মত নয়, এটা মিথ্যা কথা হলো। দলিল সম্মত কথা বলতে হবে আল্লাহকে খুশি করার জন্য। পৃথিবী যতদিন পৃথিবীর বয়স বাড়বে, ততই বাতিল কোম্পানির চুলকানি বাড়বে। খাওজানি জানেন না চুলকায়? হ্যাঁ হ্যাঁ, চুলকানি ওষুধ আছে না নাই? কিন্তু ওষুধ দিলেই তো হবে না, ওষুধ দেওয়ার আগে ডাক্তার বলে দেয় কি, কয় যে ইলিশ মাছ খাওয়া যাবে না, পুঁটি মাছ খাওয়া যাবে না। কথা কন না কেন? আপনি যদি বেশি বেশি করে খান ওগলাই আর চুলকানি ওষুধ দেন, কাম হবে? এখন চুলকানি ওষুধ দেওয়ার পাশাপাশি যেগুলি নিষিদ্ধ সেগুলি বাদ দিতে হবে। আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, দুনিয়ার সব আমল করি, আল্লাহ কই কবুল হবে, কিন্তু এই কবুল হওয়ার মূল্যে নবীর প্রেম লাগবে। নবীর সাথে যদি একটি বার দুশ্মনী হয়, ওই দুশ্মনীটা কন্ট্রোল না করো, তাহলে তোমার জীবনের একটি আমলও কবুল হবে না, একটি আমলও কবুল হবে না। আপনি সারাদিন চুলকানির ওষুধ খান, চুলকানি কমবে না যদি আপনি ওই চুলকানি জাতীয় এই আপনার অ্যালার্জি জনিত যত রকমের খাবার আছে, তাৎক্ষণিকভাবে ঔষধ চলাকালীন সময়ে ওই খাবারগুলি আপনি কন্ট্রোল না করেন, তাহলে আপনার চুলকানি বন্ধ হবে না। ডাক্তারকে দোষ দিবেন, এত ওষুধ খাইলাম, এটা কি ডাক্তার? আসলে ডাক্তারের দোষ? আসলে ডাক্তারের দোষ? আপনি তো আল্লাহর কাছে করছেন, আল্লাহ এত নামাজ পড়লাম, আজকে জান্নাতে যাচ্ছি না। কিয়ামতের দিন এই কথা বলবে মানুষ, কিয়ামতের দিন কিন্তু বলবে এই কথাগুলো। আল্লাহ এত নামাজ পড়ে মসজিদে পড়ে থাকলাম, আর আল্লাহর বান্দারা বলেছিল, আলেমরা বলেছিল, আল জান্নাতু as-salatu মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। কি কথা বলেন না কেন? সালাত কিসের চাবি? আল্লাহ এত কিছু শুনলাম, সব ভুয়া? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলবেন ভুয়া না, তুমি যে কোম্পানির পিছে ঘুরছো ওই কোম্পানির ঈমান ছিল না। আমার তো প্রথম কথা ছিল ইবাদত কবুল হওয়ার জন্য জান্নাতের চাবি হিসেবে নামাজটা পেতে চাও, তাহলে তোমার ঈমান থাকতে হবে। তোমার ঈমানই নাই, তুমি নামাজ কি দিবা, কি করবা তুমি নামাজ? তুমি তো ভুল করেছ। আমার শর্ত ছিল যদি দুধ পান করতে চাও গাভীকে বাছাই করতে হবে, তুমি বাছাই করেছো, গাভী বাদ দেয়া বলো, তা আমার কি দোষ? ভুল তো তুমি করেছো, আমি তো ভুল করিনি। সুবহানাল্লাহ বলবেন না? চেহারা একই রকম দেখে বড়দের পিছে ঘুরেছো, মোটা তাজা বেশি, পেট বড়, কি কোন আপনারা একই খাবার খায়, একই রকমের খাবার খায়, একই রকমের চেহারা, একই রকমের হাত পা, কি ঠিক না? না গাভী আর বলদের মধ্যে চেহারা কোনো কম বেশি আছে? কি কোন কথা কোন কেন? গাভীর চেয়ে বলদের চেহারা ভালো না? গাভী তো বাচ্চা দিয়ে দিয়ে শেষ। যারা হক্কানি আলেম, হক্কানি ওলি আল্লাহ, তারা না খেয়ে খেয়ে, তারা রোজা থেকে দিন রাত 24 ঘন্টা আল্লাহর পথে থেকে, ঘুম বিসর্জন দিয়ে, রাতে ঘুম জেগে, দিনের বেলা ইবাদত, দিনের বেলা রোজা রেখে রাতে ইবাদত করে, দিন রাত 24 ঘন্টা মানুষকে আল্লাহর পথে ডাকতে ডাকতে তারা শুকে শুকে কাঠ হয়ে যায়। আর যেগুলা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ করে, খালি উপরে লেভেলের ঘরে, তার পেট খেলে আগে আগে যায়, ওনার পেটের মধ্যে উকুন মারা যায়। আপনি তো পিছে পিছে ঘুরছেন তাদেরই। গাভী দেখলে ওই যে যখন আপনি আল্লাহ পাকের বাণী দিয়ে আমি বোঝাচ্ছি যে একটা জায়গায় 72টা বলদ আছে, একটা গাভী। ইসলামী শরীয়ত তো তাই, শরীয়তের বিষয়টা তো তাই। 72টা বাতিল ফেরকা, একটা হক ফেরকা। আমি কিন্তু ফেরকা বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি বাবারা? জোরে বলুন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق امتي على 73 فرقه وفي روايه اخرى في الترمذي ابو داود مله كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, ইসলাম মানতে গিয়ে সাবধান হয়ে যাও। আমি আখেরি নবী, দু জাহানের বাদশা, আমার মালিকের পক্ষ থেকে ফায়সালা দিয়ে দিলাম, আমার উম্মতেরা ভুল করবে না, খবরদার ভুল করবে না। ইসলাম মানতে গিয়া, ধর্মের লেভেলে অধর্ম করতে গিয়া মানুষ গণিত 73 ফেরকা হয়ে যাবে। এই 73 ফেরকাকে 72কে আলাদা করে দিতে হবে। আল্লাহর বন্ধু বলেন, কুল্লুহুম ফিন্নার, 72 ফেরকা যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি মাত্র ফেরকা থাকবে জান্নাতি। ওই জান্নাতি ফেরকার সিম্পটম কি হবে? এই কথা বলতে গিয়া আল্লাহর বন্ধুকে বলা হলো, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু, কোন দলটি জান্নাতে? আল্লাহর বন্ধু বললেন, আমি আখেরি জামানার পয়গম্বর, তোমাদেরকে সিম্পটম দিয়ে গেলাম। তুই নামাজের দাবি করুক, রোজার দাবি করুক, হজের দাবি করুক, যাকাতের দাবি করুক, কোরআন মানার দাবি করুক, কোরআন মাথায় করে ঘুরুক, সারাদিন কোরআন পড়ুক, হাদিস পড়ুক, মসজিদে পড়ে থাকুক, এটা দেখার বিষয় নয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আখেরি নবী, আর আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে, মহব্বতের সাথে, কানেকশনের সাথে, যাদের মত পথ ব্যাখ্যা কানেকশন মিলে যাবে, তারাই হবে জান্নাতি। মিজির 171, আবু দাউদ শরীফের 4579 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ প্রায় 50 থেকে 105টি হাদিসের কিতাব আমার নবী বুঝায় দিলেন দুনিয়ার মানুষ। আমি তো সিম্পটম দিয়ে দিলাম, ভুল করো না। সুবহানাল্লাহ বলে, ভুল করা, কুল্লুহুম ফিন্নার। এ গল্প আমি করতেছি? কুল্লুহুম ফিন্নার। ফিন্নার মানে কি? নার মানে কি? জান্নাত। মাশাআল্লাহ, আপনারা তো মুফতির আব্বা হয়ে গেছেন। ওরা মুফতি হয়, আপনারা মুফতির আব্বা। কি ফতোয়া দেয় গো এক একজন! আমি আপনাদের কষ্ট দিচ্ছি না? যতদিন বেঁচে আছে একটু কষ্ট দেই, মরে গেলে বলবেন যে হুজুর বহুত কষ্ট দিছে, এখন মরছে মারছি। কি কোন বেঁচে যাবেন, বাঁচবেন, মরে গেলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের জমিনে কথা বলার জন্য সবাইকে আল্লাহ তৈরি করেন না। আল্লাহর পক্ষে কথা বলা সবার পক্ষে সম্ভব নয়, এটা মালিকের দয়া ছাড়া সম্ভব নয়। ক্যানভাস করা সম্ভব, দলের ক্যানভাস, বাপের ক্যানভাস, কি কথা কন না কেন? এখন ক্যানভাসই মলবি কত দেখবেন। ক্যানভাস করার জন্য আগে তো টিভি বাছাই করছে। কি টিভি? ওরে বাপরে, কেউ কয় পিস টিভি, কেউ কয় মুসলিম টিভি, কেউ কয় ইসলামী টিভি, কেউ কয় কওমি টিভি। আরে কওমি খাউজানি, কেউ কয় আবার আব্বাসি টিভি। এরা টিভি পাইল কই? এই প্রথম টার্গেটেই নবীর সাহাবী থেকে আউট। ফার্স্ট টার্গেট ফেল, প্রথম টার্গেটই ফেল। প্রথমে যদি তোমাকে বলা হয় তুমি কেন টিভি চ্যানেলে গেলে, তোমার একটাই উত্তর আসবে, হুজুর আমি মানুষকে দেখাতে চাই। আল্লাহ কয় তুই মানুষকে দেখাইতে চাস, আমাকে তো নয়। আমাকে দেখাতে চাই তো আমি এমনি দেখি, আমার টিভি লাগে নাকি? তুই কি করতেছিস সবই তো আমি বুঝি। কাজে তোরটা তুই নে থাক, দুনিয়ার সব ধান্দা তোর কমপ্লিট, জান্নাতের ধান্দা বন্ধ কর। তুইও যাবি জাহান্নামে, তোর নেংটি যারা ধরবে বুঝে শুনে তারাও যাবে জাহান্নামে। কুল্লুহুম ফিন, কথা কন না দেখেন, খালি এইটুকুই কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে যাবে। এটা আল্লাহর হাবিবের বাণী, ডক্টর আশরাফ সিদ্দিকীর কথা নয়। কুল্লু মুসাওবিন ফিন্নার,
প্রথম টার্গেট তুমি ফেল করেছো। আমার নবী বলেছেন, সমস্ত ইচ্ছাকৃত ধর্মের লেভেলধারী বেঈমান যারা ধর্ম দিয়ে ইসলাম দিয়ে যারা ছবি মূর্তির সাথে লেগে থাকে, এ পীর হোক, এ মোরশায়েখ হোক, এ মুর্শিদ হোক, এ পীর মুর্শিদ দাবি করুক, এ হক্কানি আলেম দাবি করুক, এ আজহারি দাবি করুক, এ জাকির নায়েক দাবি করুক, এ দুনিয়ার যে কোনো বড় বাহাদুর দাবি করুক, যে ছবি ভিডিওর মধ্যে ঢুকছে, প্রথম টার্গেটে সে জাহান্নামী। তার উদ্দেশ্য একটাই, কি করে মানুষের কাছে নিজের পরিচয় ঘটিয়ে জাহির করে কিছু দুনিয়া কামাই করব। তার উদ্দেশ্য যে মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছানোর উদ্দেশ্য ছিল, তাহলে আজকের টার্গেটে সে ইন্টারনেট রেডিও দিত, সারা পৃথিবীর আলেম হক্কানি আলেমদের রেডিও থাকতো, টিভি থাকবে না। রেডিও দিলেই মানুষ হেদায়েতের বাণী পেয়ে যায়। কথা করছেন না কেন? এই যে আমাদের রেডিও কত থেকে শুনছেন দেখছেন না? সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে, যে কোনো ঘর থেকে, গ্রাম থেকে, বাড়ি থেকে, এমনকি নদীর তীরে যায় যদি কয় আমি হুজুরের ওয়াজটা শুনবো, ওখানে গিয়ে টিপ মারলে আমার ওয়াজ পাবে। ছবি লাগতেছে? উদ্দেশ্য তো ওয়াজ শোনানো, উদ্দেশ্য তো আমার চেহারা দেখানো নয়। এই উদ্দেশ্য যদি সবার থাকতো, আল্লাহর কসম খেলাফত এখনই মনে হয় কায়েম হয়ে যেত। উদ্দেশ্য ভালো নয় বলে এই পাত্রে আছে যা ঢালিলে পড়িবে তা। তোমার ফার্স্ট টার্গেট মানুষকে দেখিয়ে শিরক করা, যার কারণে তোমার মুখ দিয়ে যে কথাগুলি বের হয়, যতই কোরআনের বাণী বলো, তা আল্লাহর পক্ষে না গিয়ে তোমার দলের পক্ষে যাবে, তা আল্লাহর সন্তুষ্টির পক্ষে না গিয়ে নফসের গোলামির পক্ষে যাবে, তা দুনিয়াতে আল্লাহ এবং নবীর মহব্বতের দিকে না গিয়ে নবীর দুশ্মনীর পক্ষে যাবে, সাহাবীর পক্ষে না গিয়ে সাহাবীর দুশ্মনীর পক্ষে যাবে। এই কয়েকদিন আগে এক মুন্সি ওয়াজ করেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাকি মদ খাইতে খাইতে মাতলামি করেছে। কত বড় বাহাদুর মুন্সি, আলিক মদারু বানালো, তা আবার মাতলামি। আস্তাগফিরুল্লাহ বল মুসলমান। যারা তাদের ভক্ত, তাদের পায়ে হাত দিয়ে বলছি, তোমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য তাদের ভক্ত হয়ে থাকো, এখনই 22 তালাক দাও। আল্লাহকে পাওয়ার জন্য যদি হয়, আর যদি না আমি দুনিয়া মাল ধান্দা, শুধুমাত্র আমি একটু ধর্মের লেভেলধারী থাকতে চাই, তাহলে তুমি তাদের পক্ষে থাকো, আপত্তি নেই। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহর হাবিব বলেছেন, আমি আর আমার সাহাবীর পক্ষে, আমার সাহাবীদের সাথে মহব্বতের সাথে যাদের মহব্বত মিল থাকবে, তারা জান্নাতি। নবীর সাহাবী মাতলামি করেছে, এই কথা মহব্বত? এটার নাম মহব্বত বলে না দুশ্মনী? আরেকজনে যে চেহারা মিহারা সব সহ ধাক্কা খায়া পচে গলে চেহারা পাওয়া যায়নি, এই বাতিল 72 কোম্পানির এই ডেয়ার ব্যাটারি মুন্সি, যেটা লিখেছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আত্মভোলা মানুষ। আমার আল্লাহ কয়, আমার নবীর সাহাবীর বিরুদ্ধে তুই কথা বলবি, আর তুই মানুষের কাছে যতই সম্মান নে, তুই মরার সময় তোমার লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত করব। তুই শহীদি মর্যাদাও পাওয়ার সম্ভাবনা নেই। অন্য কেউ যদি ধর্মের ব্যবহার করতে গিয়ে যদি মেরে ফেলতো, তাও তোকে যদি ও লাশও পাওয়া না যেত, মিশে যেতিস, তুই শহীদি মর্যাদা পাইতিস। কিন্তু রোড অ্যাক্সিডেন্ট করে তোকে আমি একবারে পিষে ফেলবো, তুই শহীদি মর্যাদাও পাবি না, দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছনানে বলবি। মরছে আব্দুল্লাহ জাহাঙ্গীর। কথা করছেন নাকি? মরছে না? কেমন না মরছে জানে? ও চেহারা পাওয়া যায়নি, চেহারা খুঁজে পাওয়া যায়নি। এই শয়তান, এই ইবলিস সর্বপ্রথম আমার সবচাইতে বড় হক সিলসিলা ফুরফুরার মধ্যে ভাগ করেছে। এই ইবলিস একজন ইবলিস ঢুকে কাহার সিদ্দিকির মেঘ বিয়ে করে, কাহার সিদ্দিকির পুরা পরিবারকে আলাদা করে আমার ফুরফুরা সিলসিলাকে কলঙ্কিত করেছে। আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর অতি সুন্নি রেজবি যারা সারাদিন ছবি ভিডিও টিভি নিয়ে ব্যস্ত থাকে, সেই রেজবিরা পর্যন্ত সুন্নিদেরকে সুন্নি নামে আমাদেরকে বলে, ফুরফুরা সিলসিলাকে বলে এরা ওয়াহাবি। নাউজুবিল্লাহ বলুন। যাদের অস্তিত্ব নেই, প্রত্যেকটা কাজই কুফরি, তারা আমাদেরকে আজকে বলতেছে যে এরা ওয়াহাবি, আমরা ওয়াহাবি। এই বলার অধিকার দিল এই শয়তান, এই ইবলিস। নস থেকে, সেই রিয়াদ থেকে, নস থেকে ডিগ্রি নিয়ে এসে তার উদ্দেশ্য ছিল কি করে আমার ফুরফুরা সিলসিলাকে কলঙ্কিত করা যায়। আজকে ফুরফুরার মধ্যে কত ভাগ করে ফেলেছে, কত ভাগ। ফুরফুরা শরীফের আজও আল্লাহর ওলি আছেন, ছিলেন, থাকবেন, কিয়ামত পর্যন্ত ফুরফুরা সিলসিলা টিকে থাকবে হকের উপর, ইনশাআল্লাহ। তোমরা যতই চেষ্টা করো, তোমরা পারবে না। ফুরফুরা শরীফ এখনো কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা আছেন, ইউনুস সিদ্দিকী হুজুর কিবলা আছেন, আব্দুল সাত্তার সিদ্দিকী আছেন, ওমর সিদ্দিকী হুজুর আছেন,
তারপরে হজরতে আল্লাহর ওলি সালমান সিদ্দিকী হুজুর ভাইজান আছেন, আব্বাস সিদ্দিকী আছেন, মেদিনীপুর হজরতে আমাদের ইয়া ভাই হ্যাঁ আলী আসগর হুজুর আছেন, কি বুঝতেছেন নাকি আপনারা? তারপরে মুসা হুজুর কিবলা এখন বর্তমানে খুবই অসুস্থ, তার ছেলেরা জবিহুর রহমান প্রতি বছর আমাকে এবছর আমাকে 12 দিনের মাহফিলের টার্গেট দিয়েছে ওনারা, আলহামদুলিল্লাহ। জবিহুর রহমান ওনারা আছেন। এখনো ফুরফুরা শরীফের যারা সত্যিকারের আল্লাহর ওলি তারা কেউ ছবি ভিডিও করেন না, কেউ নবীকে আমাদের মতো বলেন না, বড় ভাইয়ের মতো বলেন না, মাটির মানুষ বলেন না, মিলাদ চাবের দুশ্মনী করেন না, বাতিল 72 কোম্পানির পক্ষে সাফাই গায় না। কিন্তু ফুরফুরা নাম করে এই কাহার সিদ্দিকির গোষ্ঠী এখন যেটার কবর, যে কবরটাও ফুরফুরাতে হওয়ার যোগ্যতায় মিলল না, কবর হয়েছে বাংলাদেশে ঢাকায়। এর বেটা মিশকাত সিদ্দিকী, এরা আবার একটা গ্রুপ ফুরফুরার বিরুদ্ধে, এই ফুরফুরার নাম ভাঙে খায়, ফুরফুরা পীর সাহেব আর মোজাদ্দেদ জামান রহমতুল্লাহের বিরুদ্ধে কথা কয় এই শয়তান। মোজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহের মাসলাকে যে পীর আছে, আল্লাহর কসম সে ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। তার মাসলাকের মধ্যে আসো, তিনি বলেছেন ছবি ভিডিও শয়তানের বাক্স, তোমরা শয়তানের বাক্সের মধ্যে ঢুকে তো তোমাদের মুজাহিদ জামানের ভাষায় তোমরা কি করে হক দাবি করবে? তোমাদের ভাষায় ডক্টর আশরাফ সেই ভণ্ডই হবে, তোমাদের ভাষায় তো তোমাদের দাদা পীরই টিকতেছে না, মুজাহিদ জামানকে টিকতে দিচ্ছ না তোমরা। মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরতে ওয়াজেদ আলী মেহেদী বাগী হুজুর কিবলা, এই দুইজন হচ্ছেন দুই সিলসিলার দুই কর্ণধার। একজন হচ্ছেন জৈনপুরী সিলসিলার কর্ণধার ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি, আর একজন হচ্ছেন ফুরফুরা সিলসিলা মুজাহিদ জামান, তিনি হলেন ফুরফুরা সিলসিলার কর্ণধার। এই দুই কর্ণধারী এক সিংহ পুরুষের কাছ থেকে খেলাফত প্রাপ্ত, যার নাম হলো সুফি শাহ সুফি ওয়াইস আলী ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির খেলাফত প্রাপ্ত। সুবহানাল্লাহ। একই পীরের দুই খলিফা এবং দুই সিংহ পুরুষ তৈরি হয়েছিলেন, জৈনপুরী আর ফুরফুরার দুই পীর। এই দুই সিংহ পুরুষ সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে সর্বত্র তারা কাজ করেছেন। কারামত আলী জৈনপুর রহমতুল্লাহ 55 বছর বাংলাদেশে কাজ করেছেন, তার কোনো ছবি প্রয়োজন হয়। আল্লাহ পাকে লাখো শুকরিয়া, আপনারা খুশি হবেন এই দুইটা সিলসিলা থেকে আমাকে খেলাফ দেওয়া হয়েছে। আমরা যদি কেউ মুজাহিদ জামান রহমতুল্লাহ মাসলাকে থাকে, ওয়াজেদ আলী রহমতুল্লাহ ওনার মাসলাকে থাকে, কারামত আলী জনপুর রহমতুল্লাহ মাসলাকে থাকে, সে জনপুরী দাবি করুক আর ফুরফুরা দাবি করুক, তিনি কোনোদিন আমার বিরুদ্ধে বলতে পারবে না। তিনি আমাকে চিনবেন যে ইনি যে কথাগুলি বলছেন আমার দাদা হুজুরের কথাগুলি ঠিক রেখে বলছেন। আর যদি মাল কামায়ের ধান দেখাই পীর সাজে খালি দেও বাবা খাই বাবা, দেও বাবা খাই বাবা, যা করে করো বাবা, যাও বাতিল 72 ফেরকা বাবা। এই যে বর্তমানে যে মিশকাত সিদ্দিক কয় সব বাতিল ফেরকা আমার ভাই, সব বাতিল ফেরকা আমার ভাই, আমার নবী বলে করল ফির নার, আর এই নবীর চেয়েও বড় রহমত আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কত সহজ পদ্ধতি। এই আজহারিও তাই কয়, আমি সবাইকে ভালোবাসি, সবলে থাকতে চাই। আল্লাহকে তুই তো থাকবি তাই, কারণ তোর দরকার মানুষের, তোর দরকার তো আল্লাহ এবং রসুল নয়। আল্লাহ এবং রসুল যার দরকার সে এক ফেরকার বাইরে যেতে পারবে না, সে কোনো 72 ফেরকাকে কোনো দিন সে আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। যেখানে নবীজি বলেছেন ফালা তুনা কি হুম, কত বড় স্পর্ধা, কত বড় স্পষ্ট কথা তা কি জানেন? ফালা তুনা কি হুম, বাতিল ফেরকার খারেজি ওয়াহাবি যারা, তাদের সাথে বিয়ে করো না, মেয়ের বিয়ে দিও না, ছেলের বিয়ে দিও না। ওলা তুয়া কিলুহুম, এক জায়গায় বসে তোমরা খাবার খেও না। ওলা তুজালিসুহুম, কোন জায়গায় একসাথে বসো না। এ গল্প আমার নয়, আল্লাহর বন্ধু 1500 বছর আগে ভাগ করে দিয়েছেন। বাতিল ফেরকার সাথে যে বসো, একটা কাফের সাথে বসলে তোমার ইমান নিতে পারবে না। কাফের ওটা শুকনা পায়খানা, ওটা যদি হাতে ধরেও ফেলে দেওয়া হয় ঝাললে পড়ে যায়। কিন্তু বাতিল 72 কোম্পানি এ তোমাকে খেয়ে ফেলবে। এ শুকনা নয়, এ ভিজা পায়খানা, কাঁচা পায়খানা, তোমার গায়ে লাগলে তোমার দুর্গন্ধ লুকাই দেবে, তোমাকে একসাথে জাহান্নামে নিয়ে যাবে। এত বড় স্পর্ধা, দুনিয়ার সবাইকে তাল মিলিয়ে নিয়ে চলবো আর কবে আমি হক পথে আছি। উম্মাতান ওয়াসাতান শব্দের ব্যাখ্যা করেছে, ওয়াসাতান শব্দের অর্থ নাকি মধ্যমপন্থী। ওয়াসাতান শব্দের অর্থ তোরা বুঝিস? উম্মাতান ওয়াসাতান শব্দের অর্থ কি এ কথা তো বুঝতেই আসেনি। উম্মাতান ওয়াসাতান শব্দের অর্থ হলো যেই উম্মত পৃথিবীর কারো সাথে কোনো আপোষ করে না, এর নাম উম্মাত ওয়াসাত। এটা মধ্যমপন্থী নিজে কয় মধ্যমপন্থী। মধ্যমপন্থী হতো দেখি রাস্তার মধ্যে ঢোকা,
ঢুকে বামেও যাবে না, ডানেও যাবে না, মাঝখানতে যাও, দেখো তো কেমন ঠেলা লাগে না। কথা বলে দেখেন, রাস্তায় যাবেন তো মাঝখানতে চলে যাবে। আমি মধ্যমপন্থী, এই আহাজারি যেমন কইছে উম্মাতা ও সাত, আমি মধ্যমপন্থী থাকতে চাই। অর্থাৎ আমি কারো পক্ষে কারো বিপক্ষে বলবো না। কথা কোন না কেন, চোরের পক্ষেও বলবো, চোর খুশি হয়ে আমার ডাকে নিয়ে যাওয়া শুনবে, তবে না আমার 1 লাখ 2.5 লাখ টাকা চুক্তি হয়ে যাবে। কথা কোন না কেন, কারণ চোরের সংখ্যা বেশি না, ডাকাতের সংখ্যা বেশি না, বাতিল 72 বেশি না 1 বেশি, তাহলে 1 ফেরকার সাথে থাকার লস না, 1 ফেরকা জান্নাতি লস, ওদের ধারায় লস। 1 ফেরকার সাথে ঘুরলে তো অত মাল পাওয়া যাবে না। কত সহজ বুদ্ধি, 1 ফেরকার সাথে থাকলে তো মাল পাওয়া যাবে। 1 ফেরকা কে যে আমাদের পীর মুরিদি লাইন, আমার 1 ফেরকায় আমি আছি, আমাকে নিয়ে যায় হয়তো। সেদিন এক মাহফিলে গেছি, আমার গাড়ি ভাড়া 4000 দিয়েছে 3000। কি কথা বলে, আর ওরা আগে বিকাশে পাঠাতে হবে, আগে পাঠান 80,000, তারপর খবর হবে যাবো কিনা তো পরে দেখা যাবে। কথা বুঝতেছে না? কারণ কি, ওরা সব লাইনে আছে, সব লাইনের মানুষের ডাকবে, তুই ডাকবি না, বল তুই ভাগ, আমার আরেক লাইন আছে। কথা বোঝেননি বাবা? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? দুদিল বান্দা কলমা সোর, না পায় শ্মশান না পায় গুর। দুদিল বান্দা কলমা সোর কোনোদিন আল্লাহর রহমত পাবে না। এটা দুনিয়া কামাই হবে, দুনিয়া কামাই ধান্দা যারা নামছে, যা ইচ্ছা তাই করে, আমার আপত্তি নেই। কিন্তু আল্লাহ এবং নবীকে যদি পেতে চান, তাহলে আপনার স্টেট কাট হতে হবে। আল্লাহ এবং নবীর পক্ষে যিনি, তিনি আমার মাথার তাজ। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যিনি, তাকে আমি কোনোদিন আমার সাথে আপোষ করাতে পারবো না। কন্ট্রোল না হলে আসেন ভাই, একসাথে চা খায় ভাই, ও তবলিগ আলা ভাই, আসেন ভাই, তবলিগ ভাই, একটা দিন একটু সিলেটলে মারা যায় না? কই যাবো ভাই, যাবো, আগে গেছিলাম তো একবার, আবার যাবো। কি কথা বলছেন? আপনি এক পথে আসেন, ডক্টর আশরাফ সিদ্দিকী মুরিদ হন, তবলিগ আলা আপনার সামনে আসবে না, ওই পিছন থেকে করবো, এটাতে ওই কোম্পানি। ওরে বাবা, এক কিসের চিল্লা বারবার করবো, ওই আরো বরং আমার টানিনে মসজিদে কোবাদ নিয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন? আপনি যত বাতিল ফেরকার পিছে থাকবেন, মুখস্থ রাখবেন, বাতিল ফেরকা কাঁচা পায়খানা, এটা গায়ে লাগলে সাবান দিয়ে ধোয়া ছাড়া দুর্গন্ধ যায় না, আতর মারা লাগে। কাঁচা পায়খানা চিনেন? গায়ে লাগলে কি এমনি কি আমরা টিস্যু ব্যবহার করতে বলি? টিস্যু ব্যবহার না করলে আপনার হাতের দুর্গন্ধ হয়ে যাবে না। আপনি সরাসরি ব্যবহার করেন, আপনার হাতের দুর্গন্ধ থেকে যাবে, কাঁচা পায়খানা। আর কাফের মুশরিক, ইহুদি নাসারা, এরা শুকনা পায়খানা। ওর লেভেলই আছে ইহুদি, ওর সাথে ঘুরতে আমি বুঝবো তুই ইহুদি বাবা, তোরটা তোর ভাগ, আমারটা মুসলিম, তোর কথা আমি মানতে পারি না। কথা ঠিক, কিন্তু এটা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়, মসজিদেও পড়ে থাকে। কথা করছেন নাকি? এখন এক আপনি কি আপনি আলাদা করবেন? ও তো আপনাকে দাওয়াত দিবেই, ঠিক আছে না? এটা খালি তাবলিগের বিষয় বলতেছি না, তাবলিগ জামাত করেন না, আমার আপত্তি নেই, আপনি কি করবেন আপনার ব্যাপার। কিন্তু আপনি নতুন মুসলমান কিনা তাই জানতেছে, আপনার বাপও করেনি, দাদাও করেনি, আপনি করতে চাচ্ছেন, তাহলে বোঝাতে হবে আপনার বাপ দাদা মুসলমান না আপনি মুসলমান। কথা বলেন না? বা যারা আজকে নতুন নতুন দলে যোগ দিচ্ছেন, দেন, আমার আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট অল ম্যাটার অর পার্টি অর পার্সোনালিটি অর জব অর বিজনেস অর অল আদার প্রফেশন অর ইউর এনি পার্টি। আপনার কোনো বিষয় নিয়ে আমার অবজেকশন নেই, আপনি যান, যা ভালো লাগে করেন। আমার দায়িত্ব আমার আল্লাহ এবং নবীর পক্ষে বলা। যদি আপনার কপালে হেদায়েত থাকে, একদিন না একদিন বুঝে আসবে। আর হেদায়েত যদি আপনার না থাকে, আবু জাহেলের মতো একই জায়গায় কোরআনের কথা আমার নবী বলেছেন, আবু বকর দূর থেকে এসে কলেমা পড়ে মুসলিম হয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার স্থান হয়েছে, তার পুরা জায়গা হচ্ছে মসজিদ। একই জায়গা আবু জাহেল, নবীর বাড়ির সাথে বাড়ি। আমার নবী যখন কোরআনের কথা কয়, ওর ভিতর খেলে আগুন জ্বলে। কথা বুঝতেছেন না? কি জ্বলে? আগুন জ্বলে। কোরআনের কথা নবী বলেছেন, হক কথা নবীজি বলেছেন, আবু জাহেলকে খুশি করতে পারে নাই। আর আমরা নবীর গোলাম, আমরা হক কথা বলে আবু জাহেলের নাতিপুতি খুশি করতে পারবো, এটা কোনোদিন আমরা বিশ্বাস করি না। আবু জাহেলের নাতিপুতি আছে না? বলবে না আমি নাতিপুতি, কিন্তু ইট ইজ নুন বাইট ফ্রুটস। একটা গাছ চিনলে দেখা যায় এই গাছটা কিসের গাছ, ফল প্রমাণ করবে। কথা ঠিক না? ঠিক বাবা? মন খারাপ হচ্ছে আপনার? বাবাজিরা আমার, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু
বুখারী শরীফের হাদিস দিয়া আল্লাহর বন্ধু কি বললেন একটু চিন্তা করবেন, ভাবনা করবেন, কার পিছে দৌড়াচ্ছেন। আপনাকে আমি কোনোদিন বলি নাই ডক্টর আশরাফ সিদ্দিকীর পিছে দৌড়াতে হবে, এমন কোন গল্প কিয়ামত পর্যন্ত আমি করব না। আপনি যেখানে খুশি সেখানে যান, তবে আল্লাহ এবং নবীকে প্রাধান্য দিয়ে যেতে হবে। আল্লাহ এবং নবীজিকে প্রাধান্য দিতে হবে। আপনার কথাতে, কাজে, কর্মে, মহব্বতে, ভালোবাসায়, সমর্থনে, সব জায়গায় আল্লাহ এবং নবীজি প্রাধান্য পাবে। তাহলে আপনি হক পথে আছেন। দেখতেইছেন যে আমার পীর সাহেব 2 নম্বরই করতেছে, তারপর আপনি তার নিংটি ধরে থাকার উদ্দেশ্য কি? আপনি কি বুঝতেছেন? বোঝেন না আমার কথা বলছেন? এখানে আমি আপনার পীর মনে করেন, আমি এখানে আসছি, সরাসরি মহিলারা এসে আমার সাথে দেখা করতেছে, আমি তদবির দিচ্ছি, হ্যাঁ নিয়ে যাও, ফু দিচ্ছি। এখন আপনি দেখতেছেন কিনা কি সুন্দর পীর বলে, দুনিয়ার সব মহিলা হুজুরের কাছে আসে, এত ভালো পীর থাকে। আপনার মনে কি একটাবার দাগ কাটলো না? আপনার মনে কি একটিবার দাগ কাটে না? মানুষের ভুল ত্রুটি হতে পারে, 1-2টা মেয়ের সাথে কারো সম্পর্ক থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, এটার জন্য সে জবাবদিহি করলো আল্লাহর কাছে, সে ইয়া পাবে। আপনি দেখেননি, আপনার দেখার বাইরে। আরে পীর মুরিদের সামনে, মুরিদ সব আসতেছে, হাজার হাজার মুরিদ চারদিকে, মহিলাও এদিকে, পুরুষ এইদিকে, সব গড়াগড়ি করতেছে পীরের কাছে, তারপরে যায় আর চিন্তা করে আমার পীরের সাথে আমি জান্নাতে যাবো। তোর পীরই তো জান্নাতে যাবে না বেটা, তুই যাবি কেমনে? তোর পীর কোন পদ্ধতি জান্নাতে যাবে? কোরআন অ্যাভয়েড করে, আমার নবীর কথা অ্যাভয়েড করে জান্নাতে যাবে? আমার নবীজি কি বলেছেন? আর দাউসুল আয়াদখুলুল জান্নাহ, দাউদ জান্নাতে ঢুকবে না, এটা জান্নাতের দরজায় লাগে থাকবে। তোর পীর কি ওটা মিশে দিবে? তোর পীর তো দাউস, হাজার হাজার লাখ লাখ মহিলার সাথে সে সব সময় বাকবাকুম করে। তোর পীর হোক আর তোর মুর্শিদ হোক আর এই আহাজারি হোক আর মাহাজারি, এই আহাজারির তো ভক্ত মহিলাই বেশি। যত মহিলা এই যেগুলা বিয়া হয়নি এগুলা বেশি ওই ভক্ত আহাজারি। কি ভক্তি এটা? আল্লাহ পাওয়ার ভক্তি, নবী পাওয়ার ভক্তি। কি ভক্তি এটা? নফসের গোলামি, কিচ্ছু নাই এর মধ্যে। আছে যা ঢাইলে পরিবার, যতবার এক বলবেন ও ভুল করবে, আবার মিথ্যা কথা বলে পরে গিয়ে স্বীকার করবে। এদের কাজই হলো এগুলা। এর আগে 6 প্যাক বললো, ধরে ফেলা হলো, সে উল্টা পাল্টা উত্তর দিল। কই না, আমি তো নবী শক্তির কথা কইছি। তুই শক্তির কথা তো 6 প্যাক দিয়ে কেমনে কবি? 6 প্যাক মানে শক্তি নাকি? আমার নবীর শক্তি ব্যাপার বলে দিতে পারি, সকল নবী রাসূল আলাইহিস সালামের এক একজন নবীর পাওয়ার 40 জন বলিষ্ঠ যুবকের চাইতে বেশি। আর আমার আখেরি নবীর পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন 40 জন বলিষ্ঠ নবী রাসূলের চাইতে অনেক অনেক গুণ বেশি। এখানে নবীর পাওয়ার দেখা দিকে 6 প্যাক দেখান লাগে। নবীর উপরের দিকে ছিল মোটা, নিচের দিকে ছিল চাপা। তোর কথা শুনতেই তো মেজাজ খারাপ হয়। নবী বলে পিছের দিকে চাপা, মানে এদিকে শুকনা। পৃথিবীর এমন কোন কেতাব নেই যে কেতাবে এই ধরনের কথা লেখা আছে। পৃথিবীর সকল কেতাবে এক কথায় নবীজির। আর দেখলে তো প্রকাশ, সে দেখেনি বলতে পারবে না, যারা দেখেছে তারা বলতে পারবে হুজুরের চেহারা কিরকম। পৃথিবীর এমন কোন ব্যক্তি বর্তমানে আমার চোখে পড়েনি যার চেহারাটা আবু বকরের মতো হতে পারে। আমার নবী পর্যন্ত পরে যান, আমার নবী পর্যন্ত পরে যান। আম্মা জানাই শাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার আখেরি নবীর চেহারা মুবারকের বর্ণনা কি দেব রে। আখেরি নবীর চেহারা মুবারকের দিকে কোন কাফের যদি তাকায়, সে ব্যক্তির ভিতরে ঈমানের বাতি জ্বলে যায়, মহব্বত ভিতরে ঢুকে পড়ে। কি এই মানুষকে কি করে অস্বীকার করব? সেই কাফিরেরা হযরত ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, ওনাকে যারা দেখেছিল কাফের পত্নীরা, এই সময়ের মন্ত্রী পত্নীরা, ওরা দেখে আমার নবীজিকে তোরা দেখতে পায় নাই। নবীজির সামান্য একটা অঙ্গের সাথে ইউসুফ সিদ্দিকুল্লাহর তুলনা নাই। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম উনি যখন যাচ্ছিলেন জুলাইখার ঘরের কাছে,
দুই দিক থেকে বসতে দেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদের যাবতীয় পত্নীগুলোকে, সমস্ত ওয়াইফগুলোকে, সমস্ত স্ত্রীদেরকে, সবাই আল্লাহর নবী ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামের চেহারার দিকে যখন তাকায়, ওই মুহূর্তে মহিলাগুলো তখন আপেল মতান্তরে, মালটা মতান্তরে লেবু কাটার একটা টার্গেট পেয়েছিল জুলাইখার পক্ষ থেকে। হাতের মধ্যে ছুরি, বাম হাতের মধ্যে ফলের মধ্যে এভাবে যখন আস্তে আস্তে করে যখন কাটতেছিল, এই কাটতে গিয়ে তাদের চেহারাতে একবার নিজের দিকে দেখবে এ দেখার সুযোগ তারা পেয়েছিল না। ওরা ইউসুফ সিদ্দিকুল্লাহর চেহারার দিকে থেকেই, ওই দিকে তাকিয়ে থেকে নিচে তারা ছুরি চালাচ্ছিল, কিন্তু ফল না কেটে তাদের আঙ্গুলগুলো অর্ধ অর্ধ কেটে গিয়ে রক্তের বন্যা বয়ে গেছে। ওরা বলতে পারে নাই। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম যখনই সেখান থেকে টেনে ঘরের মধ্যে নেওয়া হলো, তখন তারা বুঝতে পারলো তারা ফল না কেটে আঙ্গুল কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আল্লাহর কসম করে বলছি, ইউসুফ সিদ্দিকুল্লাহর চেহারা দেখে মেয়েরা আঙ্গুল কেটে ফেললো। ওরা যদি আমার নবীজির চেহারা মোবারক দেখতো, ওরা কোন সময় কলিজার মধ্যে ছুরি দিয়ে ওদের কলিজাটা কেটে ফেলতো, ওরা কখনো কোনো সময় অনুভব করতে পারত না। সেই নবীজিকে দেখাচ্ছে, তারপর নিচে দিয়ে চাপ আছে, এটা বোঝানো হলো। এরপরে কত কথা একজন মানুষ ভুল করতে পারে, এক একটা মানুষ কত ভুল করতে পারে, তারপরও তার পক্ষে কি করে মানুষ থাকে আমি তো কল্পনা করতে পারি না। মানুষ ভালোবাসা বাসতে হবে, আলেমকে ভালোবাসা নবীজিকে ভালোবাসার শামিল। নবীর বিরুদ্ধে বললে সেটা আলেম থাকে না, জালেম হয়। এই কথা কেন বোঝাতে পারবো না আমি? তাতে বোঝাই যাচ্ছে যে 999 জন বাতিল ব্যাংক কোম্পানিতে থাকবে, 1001 জন থাকবে আল্লাহ নবীর পক্ষে। দেখাই যাচ্ছে বলদ, তারপরে করছে আমি গাভীর দুধ নেব না, তোর কি কথা কি বোঝেন নাকি? সরাসরি বলদের নিচে বল ধরতেছে, যা পারিস দে, ওটাই নেব। কিন্তু গাভীর কাছে যাবে না, কারণ গাভীর কাছে গেলে সঠিক দুধ পাওয়া যাবে। ও দুধ আমার দরকার নেই, আমার দরকার বলদের পেশা। ঠিক না? ঠিক না? এই হচ্ছে না বর্তমানে। 6 প্যাক বলল, এরপরে বলল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি নাকি কিভাবে কথাটা বললো, কিভাবে এই কথাটা বললো যে খাদিজাতুল কুবরা হলো আমার নবীজির জীবন চলার পথের ফার্স্ট সঙ্গিনী এবং তার অস্তিত্ব নিয়ে হুজুর বলেছেন, আর খাদিজাতুল কুবরা হলেন আমার দুঃখের সময়ের স্ত্রী, আর তোমরা আয়েশা সিদ্দিকা আপনারা হচ্ছেন আমার সুখের সময়ের স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। এই গল্প করলে তো আপনারা কেঁদে হয়রান হয়ে যাবেন। সেই খাইজাকে বলল 40 বছরের অনেকগুলা কিবা কি কইছে, কথা বলতে তো আমার মুখ দিয়ে ওগুলো আসবেই না। হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্সের না, বহুত কথা আর কি, যেটা একবারে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষাটাই ছোটাচ্ছিল। অবশ্য খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহর বন্ধু বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার উপর আমার আল্লাহর কি দয়া মেহেরবানি লক্ষ্য করুন। আজকে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ স্বয়ং আল্লাহ খুশি হয়ে আমার খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আল্লাহর সালাম কেমন হয়, আল্লাহর সালাম কেমন হয় জানি না গো আল্লাহর বন্ধু। সালামের জবাব কেমনে দিব? আপনি জবাবটা আমার পক্ষ থেকে দিয়ে দিলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আম্মা জানকে বলা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাকে জিবরাইল সালাম দিয়েছে। তাকে জিবরাইল সালাম দেয়, সারা জগতের শ্রেষ্ঠ নবী যার ডাইরেক্টলি জান প্রাণ দিয়ে হুজুর ভালোবেসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
একদিন দেখি আমাদের বাড়িতে তেমন কোনো ভালো গোস্ত বা ভালো খাবার তেমন কোনো সুযোগ হয় না, যা সে লাখ লাখ কোটি কোটি রিয়াল, কোটি কোটি দিনার দিরহাম সব কিছু আমার নবী আল্লাহ রাস্তায় ব্যয় করে দেন। সুবহানাল্লাহ বলেন। খাবারের কিছু থাকে না। হঠাৎ করে যদি 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 15 দিন পর যদি একটু গোস্ত রুটি হয়, একটু গোস্ত রুটি হয়, হুজুর গোস্ত রুটি, গোস্তুকে কদুর মধ্যে দিয়া সেই গোস্ত তরকারি এবং রুটি, পাশাপাশি রুটি হালুয়া, এটা হুজুরের খাবার ছিল। গোস্ত রুটি হুজুরের ভিআইপি খাবার ছিল। এই খাবার যখন বাড়িতে রেডি হয়ে যায়, আল্লাহর বন্ধু দেখি সেদিন একটা প্লেটের মধ্যে গোস্ত রুটি নিয়ে কোথায় যেন যায়। লক্ষ্য করে দেখি যায় কোথায়, খেয়াল করে দেখি আল্লাহর বন্ধু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর বাড়িতে গিয়েছে। খাদিজাতুল কুবরার সেই সময়ের যারা বান্ধবী ছিল, খাদিজাতুল কুবরা যেহেতু দুনিয়াতে নাই, তার বান্ধবীকে গিয়ে খাওয়ায় আমার নবী তার স্ত্রীর মহব্বত পূর্ণ করতে চায়। আবার একদিন দেখি যখন আমাদের ঘরের ভিতর হুজুর, যখন আমাকে যেই দিন হুজুরের পালি পড়তো আমার ঘরে, ওই দিন আমি লক্ষ্য করেছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই দিন আমি লক্ষ্য করেছি রাত্রি যখন দ্বিপ্রহর হয়ে যায়, আল্লাহর বন্ধু রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত আমার নিকটে থাকেন। দ্বিপ্রহর হয়ে যাওয়ার পরেই হুজুরকে আর ঘরে দেখি না। বের হয়ে দেখি পার্শ্বেই তো লক্ষ্য হাজিরা দেখেছেন, যেখানে হুজুরের রওজা পাক বরাবর, গেট বরাবর জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে চলে গেলাম। গিয়ে দেখি আল্লাহর বন্ধু কবর জিয়ারত করতেছে আর বলতেছে, আল্লাহ আমার খাদিজাতুল কুবরাকে আপনি জান্নাত দিয়ে দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বন্ধু 40 বৎসরের একজন মেয়েকে বিয়ে করেছিলেন 25 বৎসর বয়সে। এরপরে আমরা হলাম তার চাইতে অনেক সুন্দর মহিলা। তিনি আপনার কাছে অনেক সুন্দর ছিলেন সত্য, তিনি গুণবতী ছিলেন, এর মধ্যে সন্দেহের অবকাশ নাই, অস্বীকার করি না। কিন্তু আমরা তো আল্লাহ পাক দয়া করে আপনাকে আরো 12 জন স্ত্রী দিয়েছেন, আপনি ইচ্ছা করে করেন নাই। নবী তো ইচ্ছা করে কিছু করেন নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার বন্ধু, আপনি তো একটি কথাও বানিয়ে বানিয়ে বলেন না Muhammad speaking of Muhammad sallam as well as like speaking of Allah. It's maybe he mattu that means Quran Sharif, or it's maybe he got mattu that means Hadith Sharif. It's speaking of Allah. Allah speaking, he is an exceptional person and high standard from Allah without all masters in this world, and he is an exceptional and ideal master of all great scientists from Bhagwan to that man, no doubt. It's speaking of Allah. Allah speaking, oh believers of this world, this notice only for believers, not for disbelievers and non-Muslims who is in this world. If a male or a female, young or adult or any party or student, subhanallah bolen, all believers of this world, ayat sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, so number 53 in Quran Sharif Makkiyah. Allah speaking, আজ দুনিয়ার মুসলমান মুমিন বলে যারা দাবি করা, তাদের কাছে আমি আল্লাহ নোটিশ করতেছি, পুরুষ মহিলা যিনি ইনসান, যে কোনো কোম্পানিতে থাকো না কেন, যে কোনো দল করো না কেন, যত বড় দরজার মানুষ হও না কেন, মুমিন যদি দাবি করো, তোমাদের কাছে নোটিশ করলাম, আমার নবী একটি কথাও বলেন না, একটি কাজও করেন না আমার ওহী ছাড়া। আল্লাহর ওহী ছাড়া আমার নবী একটি কথাও কাজও, তাকেও তো বললো নবী মূর্খ নবী। কোন কথাটা বন্ধ করবেন আপনি? আম্মা জান বলেন, আল্লাহর বন্ধু 12 জন স্ত্রী আপনি পেয়েছেন, ওনার পরে উনি থাকতে একটি স্ত্রীও আপনি করেন নাই। ওনার ইন্তেকালের পরে আমার আল্লাহ আপনার নিঃসঙ্গ জীবন, সঙ্গীহীন জীবনকে সঙ্গী সহ করার জন্য আপনাকে 12 জন স্ত্রী পরপর দিলেন। তার মধ্যে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র কুমারী মেয়ে, বাকিগুলো সবাই হলো বিধবা এবং স্বামী পরিত্যক্তা। এই দুইটাই হুজুর করেছেন, একটা মাত্র স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বন্ধু, সবই তো আপনার দয়া।
এতগুলি স্ত্রী আপনাকে আমার আল্লাহ দিয়েছেন, তারপরে ওই স্ত্রীর কথা মনে পড়ে বারবার। বুঝলাম না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রতি আপনার এত মায়া কেন? সুবহানাল্লাহ। প্রশ্ন করার উদ্দেশ্য এটা তাকে ছোট করার উদ্দেশ্যে নয়, আপনাকে আমাকে শেখানোর জন্য, হুজুরের কাছ থেকে কিছু কথা নেওয়ার জন্য, খাদিজা সম্পর্কে কিছু কথা নেওয়ার জন্য। এই গল্প আমি আজকে করব না। খাদিজা সম্পর্কে আমার নবীজি কত কথা বলবেন আয়েশাকে, আয়েশাদেরকে বলবেন, আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা সম্পর্কে একটি কথা বলবে না। আমার খাদিজা ছিল আমার সেই সময়ের সঙ্গিনী, যে সময় আমাকে একটা উপদেশ দেওয়ার আমার আল্লাহ ছাড়া কেউ ছিল না। ওই সময় আমার স্ত্রী আমাকে, আজকেও এটা কি করে সম্ভব হতে পারে? একটা সাধারণভাবে আমরা আমাদের ভিতরে আল্লাহ পাকের কুদরত দিয়ে এখনো যৌবনের পরিপূর্ণ তারুণ্য বিদ্যমান, আমরা ডাইরেক্ট উঠতে পারি। উঠেছি এবার আল্লাহ পাকের দয়ায়, সেই সৌরগিরিয়ে গুহায় উঠেছি, তারপর আপনার হেরা গুহায় উঠেছি। এগুলো উঠতে গিয়ে মানুষ হাঁপায়, কথা করছেন না কেন? কিন্তু আমাদের হাঁপাতে হয়নি, আমরা এক টানে উঠে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে এত টান দিয়ে উঠে গেছি, তারপরেও নিজেকে মনে হয়েছে প্রতিদিন 2 বার আম্মা জান এই 2.5 কিলোমিটার হেঁটে এসে, 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা হেঁটে এসে এই হেরা গুহায়, এই এত দূর, প্রায় কমের পক্ষে 1.5 কিলোমিটার তো হবে উঁচু, এত দূর উঁচুতে হেরা গুহায় উঠে আমার নবীকে খাবার পৌঁছে দিয়ে আবার তিনি খাবার তৈরি করতে যেতেন। হাউ ইটস পসিবল? কি করে সম্ভব? এটা কিভাবে সম্ভব? একবার আমরা কষ্ট করে উঠেই চিন্তা করতেছি যে কি করে সম্ভব। 40 বছরের একটা রমণীর জন্য এটা খাস আমার আল্লাহর দয়াতে হয়েছে, কিছুদিন। সেই খাদিজাকে নিয়ে কত কথা, এটা আমি বলবো। আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কি বল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কি বলেছিলেন আয়েশা সিদ্দিকাকে। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ছোট করার জন্য বলি নাই, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, সেটা বলা তো উদ্দেশ্য আজকে নয়। আমি বলেছিলাম যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সকলেই জাহান্নামে যাবে, একটা জান্নাতে। মনে আছে আপনাদের? এই কথাগুলি কি বলবো, কিভাবে বলবো, 2টা বেজে গেছে। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই, বাতিল কোম্পানি দেখলে তাকে 22 তালাক দেওয়া লাগবে, তার সাথে আতাত করা যাবে না। এটা আমি বলিনি, নবী বলেছেন। ইয়াকুম ওয়া ইয়াহুম, এ কথা কার? কথা বলে না, দেখেন, আওয়াজ জোরে বলবেন না, কার? আমার নবীর যেটা কথা সেটা আল্লাহর কথা, কারণ আল্লাহর শিক্ষা ছাড়া নবী একটি বলে নাই। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার নবীজির প্রত্যেকটা কথার ওস্তাদ আমি, আমার নবী আমার ছাত্র। আমার নবী যদি মূর্খ হয় তাহলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এ তো মূর্খ নবী বলেও শেষ করলো না, পরে ভুল স্বীকার করছে। এই হ্যামিনের বাসিওয়ালারা যখন ইচ্ছা তখন একটা করে বাঁশি বাজাবে, আর আপনাদের মতো সাদামাটা মানুষদেরকে পাগল করবে, পাগল করে ধরে নিয়ে এমন একটা কথা বলবে যেটা আপনাকে ধোঁকা দিয়ে আপনার ঈমান হারা করে ফেলবে। আপনার ছেলেপেলেরা কি ফুলায় কি দেয়? বেলুন। ফুলে বড় করে না, এটা যত বড়ই হোক বেলুন। ওর হাতে যদি একটা আলপিন দেওয়া হয়, বিশাল বড় বেলুন হলো, কি খুশি, ফুট করে আলপিন দিয়ে ফুটাস হয় না? আপনি যতই আমলের বেলুন বানান, আমলের বেলুন আপনি জমি আসমান জমিন বড় ফুলান, নবীর দুশমনি করেছেন তো ফুটা একটাও থাকবে না, আল্লাহর কসম। আল্লাহ আল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ কোনো জায়গাতে বলেন নাই তোমাদের আমল আমি ধ্বংস করব, বরং আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নেককার আল্লাহওয়ালা নেক আমল আমি নষ্ট করি না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই আল্লাহ বলতেছেন আন তাহবাতা আমালুকুম, খোলেন সূরাতুল হুজুরাত। আল্লাহ বলতেছেন আমার নবী সম্পর্কে কথা বলতে সাবধান, নবীর ব্যাপারে যদি একটু এদিক সেদিক হয়, আন তাহবাতা আমালুকুম, তোমার জীবনের সকল আমল আমি ধ্বংস করে দেব। ও আনতুম লা তাশউরুন, তুমি বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কত বড় কথা এটা। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ ওয়াদা করলেন নিশ্চয় আল্লাহ কোনো বান্দার নেক আমল ধ্বংস
করেন না, নষ্ট করেন না। আবার বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার মুমিন মুসলমান ইমানের হালত অবস্থায় যদি একটা জাররা পরিমাণ নেক আমল কেউ করে, ওই নেক আমলের মর্যাদাও কিয়ামতের দিন আমি আল্লাহ দান করব। তারপরেও আমার আল্লাহ কি কথা বললেন, আনতাহাবাতা আমালুকুম, তোমার জীবনের সমস্ত নেক আমল আমি আল্লাহ বরবাদ করে দেব যদি আমার নবীর শানের খেলাফ কথা হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীকে কি ভালোবাসা দিয়েছেন আমার আল্লাহ। সেই নবীজির দুশ্মনী করে দুনিয়া ভরা, আসমান জমিন ভরা বেলুন ফুলাই আপনি ঠিক হবেন আমল করে? আপনারা তো দেখাচ্ছেন এত লোক এত লোক এত লোক, কি গল্প করে আমি তো বুঝি না কিছু। এত লোক এখনই যদি চিত্রজগতের নায়ক নায়িকা বগুড়াতে আসে, আমার তো মনে হয় আমার মসজিদ যেগুলো মুসল্লি আছে এগুলো থাকবে, বাদ বাকি মসজিদ অধিকাংশ মুসল্লি ওদিকে দূর। কারণ কি? কারণ তার আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়া যায়নি, তারা গেছে তার দলকে খায় খুশি কয় আজকের মতো দলটা থাক, আজকের মতো আগে এইটা আগে ঠিক সুবিধা ভোগ করি। মন খারাপ হচ্ছে না? চিন্তা ভাবনা করেন তো দেখি একটু। কেউ কেউ লোক এত বেশি, এত লোক, ওই পীরের দরবারে এত লোক যায়। সুরমনার পীর গোটা বাংলাদেশে 300 আসনে দিছে, কিন্তু ভোট একটাও নেই। কথা কথা নেই, 300 আসন, আসন দিয়ে দেখাচ্ছে আমি কি একটা, কিন্তু ভোট ওই দেয় না, যে দাঁড়ায় তার বউ দেয় না। এক ভোট দেওয়া মানে তো বিপদকারী। তো লোক হিসাবে কয় নম্বর লোক তা তো আমি চিনি। কথা ঠিক না বা ঠিক? আর বউ ভোট দেয় না, যার কারণে বাংলাদেশের একটা জায়গায় কোনো কিছু নেই, সব জায়গায় বাজেয়াপ্ত জামানত। তারপরে বেলজ্জা বেহা, আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, তোর তো কেউ ভোট দিল না, তো তুই কোথাকার নবী রে? তাহলে বাংলাদেশের লোকেরা নবী ভোট দিল না, তাহলে কি লোকগুলা ইমান থাকলো? কথা এখানে দুটা পয়েন্ট না। আমাদের পীর এক ভোট দিলে, এ ফয়জুল করিম নিজে তো বলেছে যে পাকা মার্কা ভোট দিলে নবী ভোট পাবে। তুই কয় নম্বর পীর সাহেব রে? তোর বাপই ভোটের পর, তোর দাদা ভোটের বিপক্ষে ছিল, তুই ভোটের পক্ষে, তা তোর দাদা ঠিক না তুই ঠিক? ভোট দিলে নবী ভোট পাবে, তাহলে এখানে দুটা পয়েন্ট হলো না? হয় ভোট দিতে হবে নবী ভালোবাসলে, নবী ভালোবাসা তো ইমান। এখন অত কেউ ভোট দিল না, এখন যেগুলো আমার ভোট দিল সবই তো বেঈমান, নাউজুবিল্লাহ। নাকি ওই বেঈমান? কথা জোরে বল মুসলমান। বেঈমান যে কোনো এক গ্রুপকে হতে হবে। যদি নবী হয়ে থাকে তাহলে ভোট না দিয়ে আপনারা বেঈমানি করেছেন, আস্তাগফিরুল্লাহ। আর নবী যদি না হয়ে থাকে তাহলে ওই নবী দাবি করে বেঈমান হয়েছে। পয়েন্ট দুটা না? এরা কি কয়? মুখরোচক গল্প করে। একদিকে অন্ধকারের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মুসাফা করে, আরেকদিকে বাইরে ওখানে বলে আসে আমরা কিন্তু আপনাকে গেলাবো, মন খারাপ করবেন না। কথা কনে দেখেন, উনি বলেন ঠিক আছে আপনারা গেলাবেন, তাতে কি আছে, তো পরামর্শ ক্রমেই হচ্ছে, বিরোধী দল তো গেল পারবেই। তারপর সারা পৃথিবী মানুষ দেখাই দেখেন আমার বিরুদ্ধে কত লোক কথা ডাইরেক্ট আমার বিরুদ্ধে করছে, তাহলে বিরোধী দল ঠিকই আছে। কথা কন না কেন? কি বিরুদ্ধে তো বলার লাগবে, না বললে কি বিরোধী দল হয়? কোলের মানুষ বিরোধী দল হয় নাকি? এর মধ্যে দেখেন কথা কি ধরে নিয়ে যাবে নাকি আপনাদের? এই সমস্ত পীর, এই সমস্ত ইবলিস, এরা হলো কমপ্লিটলি, এরা হলো ধোঁকাবাজ, বেঈমান। এরা সকালে বিএনপি, বিকালে আওয়ামী লীগ। আল্লাহ কয় ঠিক আছে, তুই নিজে কি জিজ্ঞাসা করতো, সারা দিন বিএনপির পক্ষে স্লোগান দিয়েছিস, কি মাগরিব নামাজের পরে আওয়ামী লীগ দরবারে গিয়ে বলতেছে খুব কষ্ট করেছি, কিছু খাবার দেন। আওয়ামী লীগ তুই কার কাম করলি, সারাদিন আমার বিরুদ্ধে করলি, তুই আওয়ামী লীগ খাবার দিবে? আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলেন সারাদিন, রাতের বেলা বিএনপির কাছে কিছু চাইলে যেমন পাওয়া যাবে না, বরং লাত্তিগুড়ি। কথা করছেন না কেন? আবার বিএনপির পক্ষে সারাদিন ওকালতি করেছেন, রাতের বেলা যদি আওয়ামী লীগের কাছে কিছু পেতে চান লাত্তিগুড়ি, ঝাঁটার বাড়ি। কথা কন না কেন?
আমার আল্লাহ কয় এখন তোদেরকে আমি কি দিব? তোরা 96 সালে, তোরা 91 থেকে সারাটা জীবন বিএনপি, এখন তোরা আওয়ামী লীগ, ডের ব্যাটারি মুন্সি হেফাজতি সরমনায়, তোদেরকে আমি কি দিব? বিএনপি তোক দিছে, আওয়ামী লীগ তোক দিছে, আমি কি দিব? কথা বলে দেখেন কি হলো? কি চাস তোরা আমার কাছে? যদি সত্যিই তোরা আমি আল্লাহর পক্ষের মুজাহিদ হতিস, হক্কাই রব্বানি আলেম তো দূরের কথা, একটা সত্যিকারের মুসলমান হতিস, তাহলে কোনোদিন আমার বিরুদ্ধে ধর্মের লেভেলে কখনো আব্রাহাম লিঙ্কনের ওই বিশাল বড় প্যানেল, জনগণই সকল ক্ষমতার উৎস, এইটার সাথে তুই হাত মিলাতে পারতিস না। কথা বল না জোরে। কথা কই দেখে রাগ করেন? বলবে না তো কেউ, আমি একটু বলি, বারে অসুবিধা কি? যা পারেন করেন, আমার আপত্তি নাই। আমি মরতে চাই আমার আল্লাহর পক্ষে। তোমরা গুম হচ্ছ দলের স্বার্থে, আমি গুম হতে চাই আল্লাহর স্বার্থে, আমার নবীর স্বার্থে। অসুবিধা কোথায়? কি অসুবিধা আছে? আছে অসুবিধা? আমার আল্লাহ এবং নবীর পক্ষে যদি আমি বাস্ট হয়ে যাই, আমার পুরা শরীরটা যদি পানির সাথে মিশে যায়, হাড় হাড্ডি কিছুই না পাওয়া যায়, আমার মালিকের কাছে সরাসরি জান্নাতি। এ বডিটা গেল, হাজার হাজার বডি মালিকের কাছে রিজার্ভ আছে। রাত্রে দিন করতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন আল্লাহ বলেন, তুমি কোন আল্লাহর বান্দা যে আল্লাহ রাতকে টেনে দিন বানাতে পারে? সুবহানাল্লাহ বলেন। তুমি কোন আল্লাহর বান্দা? তোমার ভিতরে কেন টেনশন থাকবে, সন্দেহ থাকবে? কারণ তুমি ওই আল্লাহর বান্দা যে আল্লাহ মরা মানুষকে জিন্দা বানাতে পারেন, জিন্দাকে মরা বানাতে পারেন, রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন। দুনিয়ার সকল রাজা বাদশার ঘাট ধরে নেমে তুচ্ছ তাচ্ছিল্য করে গামছা পরায়া দেশ থেকে বের করে দিয়া ওই দেশে ভিক্ষুককে টেনে নিয়েছে। আমি আল্লাহর কুদরত। আল্লাহ বলেন, আমি ওই জায়গার আসন দিতে পারি, এই ক্ষমতা ধর যে আল্লাহ। ওই আল্লাহ বাদ দিয়া তোরা একবার বিএনপি একবার আওয়ামী লীগের পিছে ঘুরিস, তারপরেও সারা জীবন বললি নারী নেতৃত্ব হারাম। এখন দুই নেত্রী পিছে ঘুরে তোরা কয় নম্বর হারামি? সাধারণ মানুষ ভুল করতেছে। তোরা বলে চোর মোনায় পীর, তোরা বলে হেফাজতি হক্কানি রব্বানি, সারা গাঁও চুলকানি জালেম। তোরা কেমনে নারীর সাথে যোগ দেশ? আমাকে বুঝাই দে। তোরা তো সারা জীবন বলেছিস নারী নেতৃত্ব হারাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কথা বলেন জোরে। তারপরেও তোরা আমার বিরুদ্ধে যদি না বলিস, আমার ওয়াজ বন্ধ করার জন্য যদি ঘুষের বস্তা নিয়ে না ঘুরিস, তাহলে আমি হক হব কেন? তোদের তো ঘুরতেই হবে। তোরা তোদের জুতা ক্ষয় করবি, তোদের পায়ের তলা ক্ষয় করবি আমার ওয়াজ বন্ধ করার জন্য। আমার ওয়াজ নয়, আমার আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য। তোদের পা ক্ষয় হয়ে যাবে, কিন্তু আমি তোদের জন্য পাও ক্ষয় করব না। আমি যদি একটা পশমও দিই, সেটা আমার মালিকের পক্ষে দেব, আমার নবীজির পক্ষে দেব, তোদের পক্ষে না। কথা বলে দেখেন কি হবে? টেনশন হচ্ছে না? ওই হুজুরের ভাষা হলো ভাষা। শয়তানকে ভালোবাসা কোয়া যায়? যে কোরআনের বিরুদ্ধে, কোরআন শরীফের মাহফিলের বিরুদ্ধে ঘুষের বস্তা নিয়ে ঘুরে, এই শয়তানের পক্ষে বলা যায়? আজকে আমার একটা মাহফিল ছিল নন্দীগ্রামে। কয়টা মাহফিলের বন্ধ করলো, কবে কি তার আমার রেস্ট হলো? আমি তো দিন রাত মাহফিলকে হুঁশ পাচ্ছি না। একটা দিন যদি মাহফিল না হয় তাহলে আমার মজা না। জানলাম যে আল্লাহ এদিন কামলাদের নিচ্ছে না। আরে কথা কয় না, দেখেন না, আপনি স্কুলে চাকরি করেন, হঠাৎ করে একদিন ছুটাইছেন, মজা লাগবে না নাকি? তা আমি তো আল্লাহর চাকরি করতেছি, আমার একদিন ছুটি পারে তোমার মজা?
কিন্তু ওদের সাজা, ওরা একবার থানার যায়, একবার এমপির কাছে যায়, একবার ডিসির কাছে যায়, একবার ওসির কাছে যায়। একজন না, একজন ব্যক্তির বিরুদ্ধে হাজার হাজার মুন্সি। আল্লাহ কই কে রে, তোরা কি ব্যাপার? তোরা বলে হক্কানি রব্বানি আলেম, তা তোরা একজন লোককে এত ভয় পাস কেন? এত ভয় পাস কেন? এত ভয় কেন একজন ব্যক্তিকে? তোরা তো হাজার হাজার মুন্সি, তোদের পেটের ধাক্কা পারে তাই পড়ে যাওয়ার কথা। ভয় পাওয়ার কারণ হচ্ছে সূর্য উঠলে অন্ধকার আমেরিকায় পালায়। এই জন্য অন্ধকার ঘুষ দিচ্ছে যে কালকের দিন পর্যন্ত আমি থাকতে চাচ্ছি, সূর্য যেন ওঠে না। আল্লাহ কয় তোর ঘুষ দিয়ে কি সূর্য বন্ধ? দেখেন না, কথা কয়, কথা জোরে বলবেন তো। ওয়াজ তো ইন্টারনেটে যাচ্ছে, বাতিল কোম্পানি শুনতেছে না? আমার ওয়াজ তো বাতিল কোম্পানি শুনে। এই যে কোম্পানিগুলা দিচ্ছি, এই কোম্পানিরা তো ওয়াজ শুনতেছে। আমার মুরিদরা যা তো শোনে তার চেয়ে বেশি হাজার হাজার বাতিল কোম্পানি আমার ওয়াজ শুনে। আপনার আওয়াজ ধীরে দেন তাহলে কবে 3-4 জন লোক আছে। যেহেতু ভিডিও নাই, ভিডিও আছে, ভিডিও থাকলে না হয় 500 জন 5 লাখ করা যেত, কিন্তু এটা তো অডিও, আওয়াজ না দিলে কেমন হবে? রাগ করছি বুঝছি। হুজুর নামাজের সময় পার হয়ে গেল, আপনি ওয়াজ করতেছেন। নামাজের সময় পার হয়ে যায়, যদি নামাজ নাই হয় কিয়ামতের দিন আমাকে ধরেন, গালাত গামছা লাগাবেন। হুজুর নামাজ নষ্ট করেছেন, আপনি চলেন জাহান্নামে চলেন। আমি আমার আল্লাহ বলবো, আল্লাহ আপনার পক্ষে বলতে গিয়ে ঠিক টাইমে নামাজ পড়ছি, এরা বোঝেনি। আল্লাহ কবে আমার নবী তো টাইম দিয়েছে জোহর জুমার নামাজ ওয়াক্ত টাইম আসর পর্যন্ত, আমার ওলি তো খারাপ করেনি, তোদের 1 ঘন্টার সময় বেশি ব্যয় করাছে, 100 বছরে নফল নামাজ রোজার সোয়াব তোদের বেশি হয়েছে। আল্লাহ তো আমার পক্ষে থাকবে, আপনার পক্ষে থাকবে না। আমি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করি তাহলে আমার বিপক্ষে যাবে আল্লাহ, তখন আমার ভয় লাগবে। আমি এটা বিরুদ্ধে বললাম, আল্লাহ আমি তো বিপদে আছি, কিন্তু আমার মালিকের পক্ষে আমি যতক্ষণ আছি, আমার নবীজির পক্ষে যতক্ষণ আমি আছি, সারা পৃথিবীর লক্ষ কোটি বাতিল 72কে আমি জিরো মনে করি, জিরো মনে করি, জিরো মনে করি। ঢাকাও তোমরা যেভাবে পারো বন্ধ করো, মাহফিল বন্ধ করো। মাহফিলের জন্য শুনলাম ওখানকার ওসিকে 1.5 লাখ টাকা ঘুষ দিছে আজকে এক মাহফিল বন্ধ করার জন্য। কয় লাখ? এই টাকাগুলো তো অবশ্যই ভিক্ষার টাকা, আপনাদের মতো মানুষের থেকে নিছে। ভাই দেন ভাই, 10 টাকা চাঁদা তোলার জন্য 10 বার যায়। ভাই দিলেন না ভাই, মনে হয় বাবা ভাই থু আসছে, ওখানে রাখে আসছে, রিপ করে রাখে আসছে। ভাই দিলেন না, জান্নাতের একটা টিকিট দেবো আপনার। বাপ, ওই নিজেই জান্নাতে, জাহান্নামে বসে আছে, ওই জান্নাতের টিকিট দিচ্ছে। বদর কমিটি দিবে না ভাই, বদর কমিটি 313 জন প্রতি মাসে আমাদের দিবেন, আপনারা 500 টাকা করে দিবেন, আমরা বসে থেকে খাবো আর নবীর দুশ্মনী করবো। আর কি আমাদের বদর সাহাবীর সাথে জান্নাতে যাবে? আল্লাহ কই কোষ কি রে তুই, হ্যাঁ তোকে সাহায্য করলে বদর কমিটির সাথে জান্নাতে যাবে? ওয়ালা তাহাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার, আল্লাহর হুঁশিয়ারি, খবরদার, সাবধান। আমার নবীর দুশ্মনীতে, আমার দুশ্মনীতে অবাধ্যচারণে কোনো প্রকার অর্থ, সময়, শ্রম দিতে পারবি না। সুবহানাল্লাহ বলে। সময় দেওয়া যাবে না, শ্রম দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, ব্রেন দেওয়া যাবে না, বিবেক দেওয়া যাবে না, ওদের পক্ষে লেখা যাবে না, ওদের পক্ষে কোনো গান গাওয়া যাবে না, ওদের পক্ষে দাওয়াত দেওয়া যাবে না। হারাম, হারাম, হারাম। ওয়ালা তাহাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ বলেন সাবধান। সূরাতুল মাইদা খোলেন 2 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, ফার্স্ট পেজ। আমার মালিক বলতেছেন, দুনিয়াবাসী শোনো, আমার হক পথে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষেরা। চোখ দিয়েছি আমি তোমাকে, বাতিল কোম্পানি চোখ দেয়নি। টাকা দিয়েছি আমি তোমাকে, চাকরি করার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি,
ওই চাকরির টাকা বাতিল পথে ব্যয় করতে পারবা না। ব্রেন দিয়েছি ব্যবসা করে লাভ করার জন্য, ওই ব্যবসার টাকা বাতিল পথে ব্যয় করতে পারবা না। তোমাকে সময় দিয়েছি 7 বছরের বয়স, এই সময়টাও বাতিল পথে তুমি ব্যয় করতে পারবে না। তোমাকে সুন্দর সুঠাম শরীরটা দিলাম, এই শরীরে 1 ফোঁটা ঘাম বাতিল পথে ব্যয় করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। যা ব্যয় করবে, যা ব্যয় করবে, সময় দাও, শ্রম দাও, ঘাম দাও, রক্ত দাও, টাকা দাও, পয়সা দাও, সেই জায়গায় দাও তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেখানে আল্লাহর ভয় রয়েছে, নবী প্রেম রয়েছে, আল্লাহ এবং নবীজির মহব্বতে সঠিক ইসলাম মানা রয়েছে, এই জায়গাতে তুমি সকল কিছু ব্যয় করবে। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার খবরদার, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে জনিত কাজে কোনো জায়গায় সময়, শ্রম, টাকা পয়সা, জীবনের কিছুই তুমি ব্যয় করতে পারবা না। এটা যদি করো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর শাস্তিকে ভয় করো। যেই টাকা তুমি ব্যয় করতেছো, ওই টাকা কামাই হওয়ার পথ আমি আল্লাহ বন্ধ করে দেব। যেই সময় তুমি ব্যয় করতেছ, ওই সময় বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি কবরে পাঠাবো। কারণ গুনাহ যখন মানুষ বেশি করে, তখন আল্লাহর কুদরত অতি তাড়াতাড়ি তাকে অবসর দেয়। কথা বোঝেননি? ওই যে আমার ভাইজান ম্যানেজার সাহেব, উনি দীর্ঘদিন ধরে চাকরি করতেছে। এখন চাকরি করতে গিয়ে যদি কোনো ম্যানেজার ভালো কাজ করতেছে বলে তো তাকে ডাকে নেসলে, কি ঠিক না? ঠিক। কিন্তু যদি কোনো ম্যানেজার চুরি করে বা উৎপাত করে, বেশি উল্টাপাল্টা করে, তাড়াতাড়ি কোম্পানি বলবে তাড়াতাড়ি অবসর দিয়ে দাও। কি কথা করছেন নাকি? প্রথমে সাসপেন্ড, তারপরে অবসর, বসে থাকবো, তুই ঘুম পার। ঠিক আছে না? আমার আল্লাহ কয়, তুই যদি আমার নবীর বিরুদ্ধে কাজ করিস, আমি আল্লাহ দীর্ঘদিন তোকে সময় দেব না, মুহূর্তের মধ্যে তোকে আমি কবরে অবসর দিয়ে দেব। কোথায় অবসর দেবে? আর নেককার আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক ইচ্ছা করলে সময় বাড়িয়ে দেবেন। যেই মানুষটি ভালো কাজ করে, তার চাকরির সময় পার হয়ে গেল, তার ডাকে, ভাই আসেন তো। কি ভাই, আপনার একটু দরকার আছে, আপনি তো এখনও ব্রেন মেধা সব ঠিকই আছে, আপনি খুব অ্যাক্টিভ মানুষ, আপনি তো সিনসিয়ারিটি আপনার ভিতরে বেশি, আপনি আসেন তো ভাই, আপনাকে আরও 6 বছর আমার ডিপার্টমেন্টে চাকরি করতে হবে। বেড়ে গেল 6 বছর, চাকরি কিন্তু শেষ, বাড়ছে 6 বছর। কথা করছেন না কেন? আমার আল্লাহ কয়, যারা আমার পক্ষে কাজ করে, নবীর পক্ষে কাজ করে, আমি ইচ্ছা করলে তার নির্দিষ্ট টাইমের চাইতে আরও বেশি কাজ করে নিব, বাড়াই দেব। আর যে আমার বিরুদ্ধে কাজ করে, মুহূর্তের মধ্যে ইচ্ছা করে তাকে আমি অবসর দিয়ে দেবো। নাউজুবিল্লাহ। হলো না তো কিছুই তো বলতে পারলাম না। ওয়াজ যা করবে আসলাম তা কিছুই হলো না। মন খারাপ হয়েছে আপনার? যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি মদ খেয়ে মাতলামি করেছেন? আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনার হাদিস, মুস্তাদরিক হাকিমের হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আর আলী ইবনে আবি তালিব, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قالا, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, দুনিয়ার মানুষেরা, একজন মানুষ, তার নাম সাহাবীও বলা হয় নাই। কি বলা হয় নাই? সাহাবী বলা হয় নাই, রজুলুন, একজন অপরিচিত মানুষ, একজন ব্যক্তি, তিনি নামাজে ইমামতি করতেছিলেন। তাই হাদিসের ইবারত, বুঝতেছেন বাবারা? হাদিসের ইবারত হলো, একজন অপরিচিত ব্যক্তি, তিনি নামাজ পড়াচ্ছেন, ইমাম কিন্তু ইমামতির আগে, আজকে বাতিল কোম্পানি তো নামাজ পড়ায় না, ইমামতির আগে সে মদ খেয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। মদ খেয়ে যখন নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ার ভিতরে লা আবুদু মা তাবুদুন, উল্টা পাল্টা হয়ে গেল। কথা বুঝতেছেন? এই উল্টা পাল্টা হওয়ার সাথে সাথে আমার আল্লাহর বাণী নাজিল হয়ে গেল, লা ওয়ালা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা। এই আয়াত নাজিল হওয়ার এটা প্রেক্ষাপট, সাবাবে নজুল। যে আয়াত নাজিল হলো, খবরদার নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটেও যেও না। আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা বর্ণনা করতে গিয়ে বাংলার হ্যামিলিয়নের বাসিওয়ালা আহাজারি কি বলল? যিনি হাদিসের বর্ণনাকারী আলী, তাকে বানাইলো মাতলামি। এরা কয় নম্বর মুন্সি? এরা কি লেখাপড়া করে? এরা কিসের ডিগ্রি নিয়েছে? এরা শুধু বিদেশি সাদা কুত্তাদের পক্ষে একটু ওকালতি করলে এদের দাম বেড়ে যায়। বাংলার প্রধানমন্ত্রীর পক্ষে যদি একদিন কথা বলে, বাংলার প্রধানমন্ত্রীর পক্ষে যদি একদিন কথা বলে, প্রধানমন্ত্রী গলে যায়।
কিন্তু জানেন না এরা কোন জগতের কীট। এদেরকে তৈরি করেছে জামাত। এরা জামাতের উত্তম প্রোডাকশন, জামাতের উত্তম প্রোডাকশন এরা। একটা সুর হামজা, একটা কথা কোন কি হামজা, সুর হামজা। কি সুর? কি চোর? ইমান চোর। দুনিয়ার সব চুরি করলে যত গুনাহ হয় না, তার চেয়ে বড় গুনাহ ইমান চুরি। সব চুরি করলে গুনাহ হয়, কবিরা গুনাহ, সে কবিরা গুনাহগার হয়। আর ইমান চুরি করলে সে বেঈমান হয়, সেও বেঈমান হয়, হাজার হাজার মানুষকে বেঈমান বলে। এই ইমান চোরও বলেছিল নবী পাকের মহব্বতের কথা কোরআনে নাই। আমি বলে দিলাম নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আয়াতের ব্যাখ্যা কর। কোরআন শরীফের ডাইরেক্ট অর্থ, আল্লাহ বলেন আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেবে মুমিনেরা। তুই কি মুমিন না রে বেঈমান? মুমিন যে তার কাছে নবী জীবনের চাইতে বেশি প্রিয় হতে হবে। সূরা আহজাবের 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 21 নম্বর পারা লাস্ট। আল্লাহ বলে দিলেন যে মুমিন সেটির কাছে আমার নবী হবে জীবনের চাইতে বেশি প্রিয়। যাকে জীবনের চাইতে বেশি প্রিয় হতে হবে, না হলে সে মুমিন না। আর সেই ব্যক্তি বলতেছে নবী পাকের মহব্বতের কথা কোরআনে নাই। কত কথা শুনবেন। এক সময় সে ধরল এই 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 সুর হামজা, আমাদের এক সুন্নি বক্তা আছে, যদিও এরাও আমার পক্ষের না, কারণ ছবি ভিডিওওয়ালা, গিয়াসউদ্দিন তাহেরি। হ্যাঁ, গিয়াসউদ্দিন তাহেরি। যাই হোক, তবু ওই জোকারি করুক আর মোকারি করুক, তবু সুন্নি। কথা কোন আমার সুন্নি বক্তাদেরকে আমি ভালোবাসি। কি কারণে ভালোবাসি তা বলবো, বলবেন না যে পার্সিয়ালিটি, তা বলবেন না, খবরদার। কেন ভালোবাসো তার কারণ আছে। সুন্নি বক্তারা নাচুক, কুন্দুক, গান গাক, জোকারি করুক, মোকারি করুক, কমের পক্ষে ইমান যাবে না। এটার দ্বারা হারাম কাজ হচ্ছে। ওই কথা কন না কেন? কি কাম হচ্ছে? হারাম মানে কবিরা গুনাহ। হারাম কাজ করলে কি ইমান যায়? তাহলে আর এরা হলো ইমান, এর কি এর সে ভালো না? কথা কথা এই জন্য সুন্নি বক্তারা যতই টিভি করুক আর ভিডিও করুক আর মহিলার সাথে ব্যাপারটা হোক, এমনকি মহিলার কাছে ধরাও পড়ে, তবু ওটা কবিরা গুনাহ। কথা কন না কেন? ধরে কি গুনাহ? অনেক অনেক কথার কথা নাউজুবিল্লাহ জেনা করেছে। এই জেনাটা কি? কথা বলা জোরে মুসলমান। জেনা করা কবিরা গুনাহ। মহিলার সাথে দেখা সাক্ষাৎ করা কবিরা গুনাহ। এই দেখা সাক্ষাৎ এটাও যদি তারা করে থাকে, তবু সে কবিরা গুনাহ করেছে, ইমান যায়নি। কিন্তু এরা নবীকে আমাদের মতো কইছে, বড় ভাইয়ের মতো কইছে, মাটির মানুষ কইছে, ধর্মের নামে অধর্মের কাজ করছে, রাজনীতিকে খেলাফত নামে চালাচ্ছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলছে, নবীর ভালোবাসা কোরআন নাই বলছে, নবী সিক্স প্যাক করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্খ নবী বলেছে। এদের ঈমান নাই, ওদের ঈমান আছে। যার কারণে পার্সিয়ালিটি আমি চিনি না, কে আমার পক্ষে কে আমার বিপক্ষে, ওগুলা চিন্তা আমি করি না। আমি আমার নবীর পক্ষে সামান্যতম স্বার্থ থাকলে সেটাকে আমি সমর্থন করি। আল্লাহর পক্ষে সামান্য সমর্থন থাকলে, স্বার্থ থাকলে সেখানে সমর্থন করি। করতে পারলাম না, বলতে পারলাম না কিছুই। যে কথা বলতে চেয়েছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে আপনাদের? আলী রাদিয়াল্লাহু তাআলার কথাটা বলতে চাচ্ছি আর যাচ্ছে আরেক দিকে। তো এই গিয়াসউদ্দিন তাহেরির সাথে তার একটা দ্বন্দ্ব বাজছে। তো তাহেরি ব্যাপারে সে ডাইরেক্ট করছে, এবার ডাইরেক্ট ভিডিও ফুটেজে করছে, তাহেরি যদি ক্লাস দাখিলের সার্টিফিকেট দেখাতে পারে তাহলে আমি সুর হামজার ওয়াজ করবো না। কথা বলে তারপরে তাহিরি ওর নিছে নিয়ে, তারপর দাখিল, আলিম, ফাদিল, কামিল টাইটেল পর্যন্ত সার্টিফিকেট একবার ইন্টারনেটে ফুটেজে দিয়ে দিচ্ছে। কথা বুঝতেছেন আপনারা? এরপরে সুর কি করছে জান না, আমি তো তার নাম ধরে কইনি, আমি কইছি কেউ কেউ আছে। কত বড় মুনাফিক এবং মিথ্যাবাদী দাজ্জাল। সরাসরি তার ফুটেজ, সরাসরি ভিডিও ফুটেজে সে বলতেছে তাহেরি, একবার স্পষ্ট, গিয়াসউদ্দিন তাহেরি যদি তার দাখিল পাশে সার্টিফিকেট দেখাতে পারে, আমি চোর হামজা, আমি কোনোদিন আর ওয়াজ করব। এই কথা সে ফুটেজে একবার স্পষ্ট, এখনো ইন্টারনেট আছে। আর ওই ব্যক্তি যখন দেখালো, আর তাহেরিও তো আরেক রকম, কে রে আমার সার্টিফিকেট সুরক দেখান লাগবে কে? আমি সুরেক দেখানোর সার্টিফিকেট নিছি? আমি তো সেই দিন সার্টিফিকেট দেখাবো যেদিন এই সুরেরা তওবা করে মুসলমান হবে। সুরক দেখাক, আমি কি তাদের দুর্বল? তাদের দেখানো যে সার্টিফিকেট নিচ্ছি নাকি? এইভাবে দেখাবার গেছে, দেখাইছে ভালো, টাইটেল পর্যন্ত দেখাইছে, দেখে যে টাইটেল পাস পর্যন্ত দেখানোর পরে এখন বলতেছে কি ব্যাপার আপনি যে কইলেন, কই না আমি তো তার নাম ধরে কইনি,
আমি বলছি সুন্নি বক্তাদের কেউ কেউ আছে যারা দাখিল পরীক্ষার সার্টিফিকেট দেখাতে পারে। কি কথা বুঝছেন? মানে মুহূর্তের মধ্যে উল্টাপাল্টা। এই হলো হেমিরুল বাসিওয়ালায়রা, যখন তখন যা ইচ্ছা তাই বলবে, ধরা পড়লে মিথ্যা কথা বলবে। আর মিথ্যা লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর যে আল্লাহর লানত হয় এটাও তারা কখনো মনে করে না, কারণ এরা ঈমানদার নয়। মুমিন হলে সেটা বিশ্বাস করবে কোরআনের বাণী, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আবার আল্লাহ বলেছেন ওয়াস্তানিবু কাওলা যুর, মিথ্যা ছেড়ে দাও। আবার আল্লাহ বলেছেন কি মুনাফিক হলো মিথ্যাবাদী, আল মুনাফিকুনা হুল কাযিবুন ওয়াল কাযিবুনা হুল মুনাফিকুন, মিথ্যাবাদী মুনাফিক, মুনাফিক মিথ্যাবাদী। এই ধরনের হাজার কথা বলেও আল্লাহ পাক বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক মিথ্যাবাদী এরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। নাউজুবিল্লাহ। এত আয়াত থাকার পরেও এরা ওয়াজ করে কিন্তু মিথ্যা ছাড়ে না। এই হেফাজতি চরমনায় তাবলিগি কওমি এরা আমার নামে কত মিথ্যা বলে তা জানেন? মসজিদের মধ্যে বসতে মিথ্যা কথা কয়। এই যে ঘুষের পোটলানে ঘুরতেছে, এ মসজিদে পরামর্শ করে যদি ঘুষ না দেই, ওনার মাহফিল বন্ধ না করি, তাহলে আমাদের দল থাকবে না, কোম্পানি কেটে যাবে। এটা মুসলমানের ইসলাম? এটা মুসলমানের ইসলাম? কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শরীফের সূরাতুল হামিম সাজদা 24 নম্বর পারার শেষে 26 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন দুনিয়ার মুসলমান, কালাল্লাযীনা কাফারু, যতই হাব্বা জুব্বা পাগড়ি জুব্বা যে কোনো কিছুই পড়ুক না কেন, যারা কাফের হবে তারাই কেবলমাত্র কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করবে। এটা কথা আমার? কালাল্লাযীনা কাফারু, কাফারু বোঝেন তো? কাফারুটা তো বোঝেন। কাফারু কাফেরের বহু বচন, কাফারু কাফেরের বহু বচন, কাফারু কাফেরেরা চেষ্টা করে লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআনের বাণী শুনতে দিও না, এই কোরআনের বাণী নিজে শোনো না, অন্যকে শুনতে দিও না, কারণ কোরআনের বাণী হক আর তোমরা হলো বাতিল। হক কথা যদি চলে আসে বাতিল পরাস্ত হয়ে যাবে। কল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যদি চলে আসে, হকের আলো যদি এসে যায়, অন্ধকার পালিয়ে যেতে বাধ্য। কথা ঠিক না বা ঠিক? এরা চিন্তা করতেছে আমরা বাতিল, যদি এই হক কথা যদি ডক্টর আশরাফ সিদ্দিকী বলে তাহলে আমাদের তলপি টলপি সব নিয়ে ঘরে ঢোকা লাগবে, এলাকার মানুষ ভিক্ষা বন্ধ করবে, এলাকার মানুষ আমাদের চাকরি খেয়ে ফেলবে। অতএব ওই ব্যক্তি আসতে দেওয়া যাবে না, সত্য কথা বলতে দেওয়া যাবে না। বাতিল ফেরকা বাতিল কাজ নিয়ে আমরা গোটা জগৎ দখল করতে চাই। রে বাতিল বাহাত্তর ফেরকা, তোমরা যতই নিজেকে মুসলিম হক্কানি আলেম দাবি করো, কোরআনের ভাষায় কোরআন বলল কালাল্লাযীনা কাফারু, এই কাফারু শব্দটা তোমাদের উপর সেটিং করা। তোমরা কয় নম্বর মুসলমান? কোরআন নিয়ে বসো, আমি একটু প্রমাণ করি। এটা বলতে হাজার রকম মিথ্যা। আলী সম্পর্কে বলল, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মাতলামি করেছে, ঠিক? কোন ধরনের মানুষ আলী? আমার আল্লাহ বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি আখেরি নবী, সমস্ত এলেমের জগতের শহর। আর ওই এলেমের জগৎটা পুরাটাই চারদিক থেকে বেরিয়ে প্রাপ্ত। বোঝেন? দরজা একটা। দরজা কয়টা? এলেমের শহরে যদি কেউ ঢুকতে চায়, আখেরি নবীর নিয়ে আসা আল্লাহর পক্ষ থেকে এলেম, এলমে জাহের, এলমে বাতেন, এলমে গায়েব, এলমে জাহের, বুঝতেছেন নাকি? এলমে তরিকত, শরীয়ত মানে পথ, হাকিকত,
তারপরে ইলমুল ফুকাহা, ইলমুল ফেকা, ইলমুল বদি, ইলমুল মানি, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাদ, ইলমুল মান্তিক, ইলমুল কোরআন, ইলমুল হাদিস, যত ইলম রয়েছে সমস্ত ইলমের চারদিকে আমি ব্যারিকেড দিয়ে দিলাম। আমি আখেরি নবী, আমি আল্লাহর বন্ধু। হুজুর বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চারদিকে ব্যারিকেড, পুরাটাই আমার একটা শহর। আর এই ইলমের শহর থেকে সামান্যতম ইলম যদি কেউ পেতে চায়, দরজা দিয়ে ঢুকতে হয়। ওই দরজার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আল্লাহর নবীর ইলমের দরজায় যদি মদ খেয়ে মাতলামি করে রে আহাজারি বেঈমান, তাহলে আল্লাহর নবীর ইলমের দরজা যদি এটা হয়, দরজায় যদি সুরক্ষিত না হয়, ইলম থাকবে কেমনে? কথা বুঝতে পারতেছেন? উনি মাতলামি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 8 বছর বয়সে, কয় বছর বয়সে? 8 বছর বয়সে কলেমা পড়েছেন। আমার নবী বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন ব্যক্তি এমন এক দরজার ব্যক্তিকে আমি প্রথম দরজার খোলাফায়ে রাশেদায় সেটিং করলাম, যেই 4 জন ব্যক্তি ইসলাম কবুল করার পূর্বেও কোনোদিন মদ খায় না। ইসলাম কবুল করার পূর্বে মদ, 8 বছরের শিশু মদ খায় নাকি? ইসলাম কবুল করার পূর্বেও কোনোদিন মদ পান করে নাই, যার কারণে 4 জন খোলাফায়ে রাশেদা। আল্লাহর বন্ধু বলেন, তামাসসাকু বি সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহর বন্ধু বললেন, আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদা 4 জন খলিফার সুন্নাত তোমরা মারির দাঁত দিয়ে মজবুত করে কামড়ে ধরো। দুনিয়ার কোন বাতিল কোম্পানি, বাতিল মৌলবি মুন্সি তোমাদের ঈমান হরণ করতে পারবে না। এই জন্য বাতিল কোম্পানির মৌলবিরা এবং বাতিল কোম্পানির হুজুরেরা এরা চেষ্টা করে আমার নবীর সেই আলী, যেই আলী আমার নবীজির এত প্রিয়, আলী সম্পর্কে নবী কত ব্যাপার ঘটাইছেন। একটু চিন্তা ভাবনা করবেন, সারা দিন ধরে ওয়াজ করলে শেষ হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কি কি নবী বলেছেন, আল্লাহর বন্ধু বললেন এই কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে কত গল্প করেছেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার যদি কেউ দেখা করতে চায়, আমি আলীর সাথে 2 বার দেখা করতে হবে। সকল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলে দেখা করব নবীর সাথে? নবীদের সাথে দেখা করে জাহান্নাম হারাম করব, জান্নাত ওয়াজিব বানাবো। কিন্তু আলীর সাথে 2 বার দেখা করার অর্থ কি? আল্লাহর বন্ধু বলেন, আলী একটু বলে দেন আপনি কি বলতে চান। আমার নবী সব জানেন, কিন্তু আলীর মর্যাদাটা প্রস্ফুটিত করতে চান। আলী রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর বন্ধু আপনি তো বলেছেন আপনার পুরা আমলটা, পুরা ইলমের চারদিকে ব্যারিকেড, একটি মাত্র দরজা, তার নাম আলী। আপনার সাথে দেখা করে যদি ইলম হাসিল করতে চাই, তাহলে আমি আলীর সাথে দেখা করে ঢুকতে হবে। আবার যখন বের হয়ে যাবে, আলীর সাথে দেখা না করে বের হবে কোন দিক দিয়া? সুবহানাল্লাহ, জোরে বলুন। এই যে হযরত আলী, আলীর সাথে দেখা করে ঢুকতে হবে, আলীর সাথে দেখা না করে বের হতে পারবে না। নবীর সাথে দেখা হবে একবার, আলীর সাথে দেখা হবে 2 বার। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত তার জ্ঞানের প্রশংসা করলেন। আবার আমার নবী তাকে নিয়ে হাসিও করেছেন। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলীকে নিয়ে বসে রয়েছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে রয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলি খাচ্ছেন, বিচিগুলি আলীর দিকে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আলী দাদা সব করে আছে, বুঝতেছেন? তো তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবীরা দেখছো আলী কতগুলা খাইছে দেখছো? আলী দাদা চুপ করে হাসতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নেবেন না, আমি একটু হাসি করতে চাই। বলে কি, সাহাবীরা দেখছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে কিন্তু বিচি নাই, আমার বিচি আছে, হুজুর বিচি সহ খাইছে। হাসি খুশি হলো। এরকম হাসি খুশি নবীজি তাকে নিয়ে করতেন। সুবহানাল্লাহ। মহব্বত করে বলতেন আবু তুরাব, মহব্বত করে। হুজুর কি বলছেন? একদিন ফাতিমাতুজ জোহরার সাথে একটা মন কাটাকাটি হয়েছে, বইয়ের সাথে একটু হয়, বোঝেননি? একটু মন কাটাকাটি হয়েছে, হয়ে আলী রাদিয়াল্লাহু মন খারাপ করে, যেহেতু নবী নন্দিনী, তাকে তো কিছু বলাও যাবে না, কিছু না বলে মন খারাপ করে চলে গেছে ইয়াতে মসজিদ নববীতে, মাটির উপর, মসজিদ নববীতে মাটি, তার
সেখানে গিয়ে শুয়েছে। এটাও তো আমার তবলিগের বাতিল 72 কোম্পানি দলিল দেয়, কয় আলী ঘুমাইছে। আলী কি সিল্লামের বাজে ঘুমাইছে? পাগলা ছাগলা কোথাকার। মোষের জায়গায় দাঁড়িয়ে জায়গায় মোষ হয়ে গেছে পাকা পাকা কোষ। আলী রাদিয়াল্লাহু তো তার বিবির সাথে একটু মন খারাপ করে গিয়ে সামান্য একটু ঘুমাইছে, সামান্য। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের কাছে আসলেন, ফাতেমাতুজ জোহরার কাছে। ফাতেমাতুজ জোহরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী বোধহয় মন খারাপ করেছেন, তিনি মনে হয় কোথাও গেলেন। হুজুর সাল্লাম তাকে মন খারাপ করানো কেন? মন খারাপ করানো তো উচিত হয়নি। এ বলে হুজুর পাক সাল্লাম আবার চলে গেলেন মসজিদ দিকে। দেখেন মসজিদ ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নেই। আলী তো একমাত্র আমার নবীর কাছে, না তো ফাতেমার কাছে, আর নয় তো জেহাদের মধ্যে, কি ঠিক না? তো হুজুর সাল্লাম মসজিদে গিয়ে দেখেন শুয়ে আলী রাদিয়াল্লাহু ঘুমিয়ে গেছে। আর হাবিবকে ডাকতে, ইয়া আবু তুরাব, ইয়া আবা তুরাব, হে তুরাব, মাটির বাবা, মাটিওয়ালা। ডেকে তুলেন মাটির মধ্যে। আলী হুজুর পাক সাল্লাম চেহারা মোবারক দেখে খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। আবু তুরাব বলে ডাকলেন, তুলে নিলেন। এরা কি 3 চিল্লা মারছে নাকি ওখানে? কয় চিল্লা মারছে? 3 চিল্লা মারছে। 120টা রাত মসজিদে থাকা। আর আলী গেছে কয়েক ঘন্টার জন্য, শুধুমাত্র বইয়ের সাথে একটা মন খারাপ হয়েছে, একটু শুয়ে থাকে, আল্লাহর জিকির ফিকির করতেছে, নবীজির সাথে দেখা হলেই মনটা শান্ত হয়ে যাবে। এখন আপনারা যদি হঠাৎ করে বাড়ি থেকে সেখানে একদিন থাকেন, তাহলে চিল্লা মারা হলো এটা দলিল দেওয়া যাবে? চিল্লার দলিল কি দেয় না দেয় হুঁশ নাই। যাক, আল্লাহ ভালো রাখুক। তো এই হলো আলীর সাথে আমার নবীর কানেকশন, নবীর সম্পর্ক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভিতর থেকে তাকে কবুল করে নিয়েছেন, আলী রাদিয়াল্লাহু একবার অন্তর থেকে কবুল করে নিয়েছেন। ফাতিমাতুজ জোহরার একমাত্র স্বামী হবে আলী। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার জন্য হুজুর কবুল করেছেন, আলীকে এরকম একটা আশ্বাসও হুজুর দিয়েছেন। তারপরেও তো সাহাবায়ে কেরামের অসংখ্য সাহাবী ছিলেন আমার নবী নন্দিনীকে বিবাহ করার জন্য মনের আকাঙ্ক্ষা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব জানেন, তার তো জানার বাকি নেই। কে কি চাই হুজুর জানে না? আল্লাহর বন্ধু, এক মেয়ে কি এক কয়জনের সাথে বিয়ে দিবে? সবাই চায় জান্নাতের নন্দিনী, জান্নাতের সকল মহিলার সর্দারিনী। মানে বুঝতেছেন কিছু? লক্ষ কোটি মহিলার সর্দারিনী আমার আম্মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে এই জন্য বলা হয় যে তিনি এখানে সর্দারিনী হবেন। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আল্লাহর নবীর কাছ থেকে তো আশ্বাস পেয়ে গেছেন, ওনার তো চিন্তা নেই। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কীভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ট্রোল করবেন, এটা তো নবী ভালো জানেন। আল্লাহর বন্ধু বলে, ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে দূরে রাখলেন, তুমি দূরে থাকো, দরকার নেই তোমার। সব সাহাবী বলে, কে কে বিয়ে করতে চাও? ফাতেমাকে। আরে বাবা, অনেক সাহাবী, সবার একই কথা, বাপ রে, ফাতেমার স্ত্রী স্বামী হওয়া এটা সৌভাগ্য ছাড়া সম্ভব না। সবাইকে হুজুর, আচ্ছা ঠিক আছে, আমি তো সবাইকে বিয়ে দিতে পারবো না, তবে তোমাদের মধ্যে যে সর্বপ্রথম ফার্স্ট হবে কোরআন খতমে, আমি তাকে বিয়ে দিই। দেখেন আল্লাহর হাবিবের কি কৌশল, হেকমত আমার আল্লাহ দিয়েছেন। আলী নাই ওখানে, আলী কিন্তু নাই। আলী, আমার নবী ভালো করেই জানেন যে আলী যেভাবেই হোক পাশ করবে, আলী যেভাবে হোক পাশ করবেই। এটা নবীজির বিশ্বাস আছে না নাই? কারণ আল্লাহ পাকের নবীকে কে জানাইছে? আর ফাতেমার বিয়ে যে আলীর সাথে হতে হবে, এই কানেকশনটা কার? আল্লাহর কুদরত ডাইরেক্ট ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে আলীকে দিয়ে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? নবীজি তো ওহী ছাড়া কোনো কাজ বিয়ে দিয়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে দূরে রাখছেন, যেখানে থাকে থাক। আল্লাহ যখন কবুল করছেন আলীকে, আল্লাহ সে সিস্টেম তৈরি করবে। কিন্তু আমি তো আমার সাহাবীদের কাছে আমি নিজেকে আমি তাদেরকে তো ফাঁকি দিতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তোমরা সবাই কোরআন শরীফ খতম করো। খতম যে ফার্স্টে করতে পারবে তাকে দিয়ে আমার মেয়ের বিবাহের চিন্তা করবো আমি। সুবহানাল্লাহ, তাও দিয়ে দিব, তাও না, চিন্তা করবো। সবাই তো অস্থির, কিভাবে কোরআন খতম করা যায়। শুরু হয়ে গেল কোরআন খতম। সাহাবায়ে কেরাম সবাই তো কাতেবে ওহী, তারা কিতাব ওহী লিখেছেন, যখনই ওহী আসে তখনই মুখস্থ করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কোরআন খতম হয়ে গেল। কারো 25 পারা হয়ে গেছে, 27 পারা, 28 পারা, কারো 20 পারা, 15 পারা, 10 পারা হয়ে গেছে। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসছে, কোত্থেকে আল্লাহ জানে। কে বানাইছে? কথা করে দেন, কে বানাইছে? আলী রাদিয়াল্লাহু তাআলা এসে দেখে কি হচ্ছে খবর, কয় ফাতেমার বিয়ের জন্য আমরা করতেছি, আমরা কোরআন খতম করতেছি, যে ফার্স্টে খতম করবে সে ব্যক্তি ফাতেমাকে বিয়ে করবে। সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনতেছে, উনি কিন্তু হুজুর তো জাননি, কিন্তু হুজুর পর্যন্ত জাননি। হুজুর সাথে তো বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়লেন, কয়েক মিনিটের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমার খতম শেষ। সব সাহাবী তাকিয়ে আছে, ব্যাপার কি? আলী কি কয়?
কি বলে আলী খতম হয়েছে মানে আল্লাহর নবী বলেছেন যে তার এলেমের দরজা উনি নিশ্চয় সত্য, না উনি মিথ্যা বলবেন না। সব পাতা বন্ধ করে দিলেন। 28 পারা হয়ে গেছে, 25 পারা হয়ে গেছে, পাতা বন্ধ। কি হলো খবর নিয়ে আগে নবীজির কাছে বলি, আলীর কাছে বলার দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা এই মাত্র আসলেন, আমরা ঘন্টার পর ঘন্টা কোরআন খতম করতে পারলাম না। মাত্র আসলেন আলী, আর তিনি বলতেছেন কোরআন খতম হয়ে গেল। একটু জানতে চাই আল্লাহর বন্ধু আলী ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহর বন্ধু বলেন এ ব্যাপারে আমি বলতে পারবো না, আমি বলবো না। আলী বলবে কি ঘটেছে? ইয়া আলী বলেন কিভাবে আপনি কোরআন খতম করলেন বলে দিন। আলী রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার আল্লাহর একটা নিয়ামত। ওই হাদিস যখন আপনি বলেছিলেন সকল সাহাবী শুনেছে কিন্তু কাজে লাগাতে পারে নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহর বন্ধু এই মুহূর্তে আমি বলতে চাই আপনি দয়া করে বলেছেন যে ব্যক্তি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করে ফেলবে, আমি আল্লাহর বন্ধু সার্টিফিকেট দিয়ে দিলাম কোরআন খতমের সওয়াব তাকে দেওয়া হবে। ও আল্লাহর বন্ধু এসে দেখি আমি তো ছিলাম না, আমি তো জানি না, আমাকে জানানো হয় নাই, আপনিও জানালেন না, কে যেন আমাকে জানিয়ে দেন কিনা ঘটনা ঘটতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়া আমাকে নাজিল করেছেন, আমি দৌড় দিয়ে আসলাম, এসে দেখি সকলের পড়া শেষ পথে। এখন যদি কোরআন খতম করতে চাই আমার অনেক আগে তাদের খতম হয়ে যাবে। এই জন্য নবীজির ওই হাদিস শরীফ জায়গা মতো আমি সফল হলাম। আপনি বলেছেন এই হাদিস তো সবাই জানে, সবাই জানে, কিন্তু কেউ চিন্তা করলো না যে আমি লাস্টে পড়বো। এই চিন্তা কেউ আসেনি, কারণ করাচ্ছে কে? কে করাচ্ছেন? 28 পারা পরেও হলো না, 3 বার সূরা ইখলাস পরে আলী ফার্স্ট। সেই আলী মদ খায় মাতলামি করেছে। আহাজারি বাতিল 72 কোম্পানি কইছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না মুসলমান। দুনিয়াতে আল মারউ মা আমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। মুখস্থ রাখেন, দুনিয়াতে নবীর দুশমনের সাথে যার মহব্বত হবে সে ব্যক্তি দুশমনের সাথে কোথায় যাবে? জান্নাতে। নবীর দুশ্মন যদি জান্নাতে যায়, এই বাতিল 72 কোম্পানি জান্নাতে যাবে। আর নবীর মহব্বতে প্রেমিকরা যদি জান্নাতে যায় তাহলে হক ফেরকা জান্নাতে যাবে। কুল্লুহুম ফিন্নার মিল্লাতুন ওয়াহিদা। সাহাবায়ে কেরাম এবং নবীজির মহব্বতের সাথে যাদের মহব্বত মিলবে তারা জান্নাতে। জেনে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা হেমিলনের বাঁশিওয়ালাদের বাঁশির সুরে যারা পাগল হয়ে গেছেন, চেহারায় সুরে, এই ধরনের মানুষগুলি যারা বাতিল 72 কোম্পানির ভক্ত, তাদের খেদমত আরজ করছি, আপনারা সাদামাটা মুসলমান বাংলার জমিনের আপনাদের বাপ দাদা 14 পুরুষ ছিল আল্লাহর ওলিদের ভক্ত, আল্লাহর ওলি বাছাই করুন। বাতিল 72 কোম্পানি হেমিলনের বাঁশিওয়ালার পিছে ইঁদুর বাদুরের মতো দৌড়াবেন না। কথা ঠিক না? অলিয়া ওরা বা সাহেব যদি জান্নাতে যেতে চান, দুনিয়াতে শান্তি পেতে চান, আখিরাতে মুক্তি পেতে চান, আল্লাহর সাহায্য পেতে চান, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে মুজাহিদ হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। বাবাজিরা, আমি হাজার কথা চলে আসে, বলার সময় পাই না। আমি শুধু এইটুকু বলতে চাই, নবীজির বিপক্ষে কোনো কথা বলা যাবে না, সাহাবীদের বিপক্ষে কোনো কথা বলা যাবে না। লিয়াগি জাবিহিমুল কুফার। সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর, এখানে লাস্টের আয়াতটা 29 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত। আয়াতের অংশ আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত বুঝে নিবা দুনিয়ার মানুষ, দুনিয়ার কাউকে যদি সাহাবীদের দুশমনি করতে দেখো, যতই টুপিওয়ালা হাব্বালা হোক, ওই যে এজিদ বাহিনী কি কোন কথা করছেন না কেন, যদি কোনো সাহাবীর দুশমনি দেখো, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম সাহাবীর দুশমন মুমিন নয়, ওরা কাফের। কি কথা বল না কি? লিয়াগিজা বিহিমুল কুফার। কাফারু ও জুমা, ওটা হলো ভাব সহ জুমা, কথা বুঝতেছেন? আর এটা হলো নাউন, কথা বুঝতেছেন? কাফির হলো নাউন, কাফিরের বহু বচন যখন নাউন না হবে, কাফের সমূহ, কাফের গণ, তখন হবে কুফার। কথা বল না কি? কিন্তু কুফরি করলো, এটা ভাব সহ যখন নাউন ব্যবহার করা হবে তখন হবে কাফারু। কথা বোঝেন না বাবা?
নাহলে আবার মনে মনে ভাববেন যে হুজুর কাফারও মানে কাফের সময় করলো, আবার কুফারও কাফের সময় করছে। একই জিনিস বহুতবার আসবে। আপনি কোরআন হাদিস যখন মন্থন করবেন তখন বুঝবেন। এই যে নুন সাদ র নাসরুন মানে সাহায্য, নুন সা র নাসরুন মানে গল্প, নুন সিন রা নাসরুন মানে শকুন, কয়টা নেবেন আপনি? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? একই জিনিস বিভিন্নভাবে আসবে, মনে কিন্তু নেওয়া যাবে না হুজুর আগে একটা কইলো পরে কেমন আরেকটা হয়ে গেল। এই জ্ঞানের অভাবে এটা কিন্তু চিন্তা করা লাগতে পারে। কিন্তু আমি আপনাদের বলছি, যত কথা আমার আল্লাহ আমাকে ভিড় জমায় দেন, ওই কথাগুলি তো আমি বলতে পারি না। গ্রামাটিক্যাল কায়দা বলতে গেলে তো একদিন গ্রামাটিক্যাল কায়দা ধরলে গ্রামার কোথায় যাবে, আমি ওয়াজ করবো কখন? যার কারণে আমি গ্রামাটিক্যাল কায়দাগুলো বলি না। অনেকে কয় যে গ্রামার বোধ জানি কি না। তুই বসে দেখ আমার সাথে, তুই গ্রামারের কয়টা কায়দা জানিস? যাই হোক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। এখানে কুফফার, আল্লাহ বললেন যে একমাত্র কাফেরেরাই আমার নবীর সাহাবীদের দুশমনী করে। কথা কি বোঝা যায়? কার কথা এটা? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর পক্ষে থাকবো নাকি দুনিয়ার কোম্পানির বান্দা? হ্যাঁ, যদি আল্লাহর বান্দা হন আল্লাহর পক্ষে থাকতে হবে, কোম্পানি থাকতে হবে। আর যদি কোম্পানির বান্দা হন আল্লাহ ছেড়ে দিবেন, কোম্পানির পক্ষে থাকবেন। আপনি কোন কোম্পানির থাকেন দেখা হবে কিয়ামতের দিন আপনার কোম্পানির নম্বর কত। দ্বিতীয় নম্বর, আল্লাহ বললেন আমার সাহাবায়ে কেরামের আমি ভালোবাসি কেন জানো? কারণ আমার সাহাবায়ে কেরাম আমার নবীজির পক্ষে এমনভাবে কাজ করেছেন। যখন মদিনা শরীফে হুজুর গেলেন, এই আহাজারি আরেকটা কথা কইছে, আমার মনটা তো খারাপ হয়ে যায়, কথা বলতেই ভাল লাগে না। এদের ব্যাপারে কথা বলতেই মেজাজ খারাপ হয়, কথা আমার কন্ট্রোল হয় না। এবার বলছে যে দব বাজানো জায়েজ বিয়েতে, আর ঈদের দিনে আমার নবী নাকি দব বাজার অনুমতি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, কত বড় জালেম মুন্সি। বুখারী শরীফে হাদিস, আল্লাহর হাবিব বলেছেন বইস্তু, আমি নাজিল হয়েছি লিকাসরিন, ভেঙ্গে ফেলার জন্য, চুরমার করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য। মাজামির, এই মাজামির শব্দের অর্থ হলো যত প্রকার বাদ্যযন্ত্র আছে, যত বাদ্যযন্ত্র, দব থেকে শুরু করে একতারা, দোতারা, সেতারা, 22 তারা, কথা করছেন না কেন, ঢোল, তবলা, ডুগডুগি, হারমোনিয়াম, যত গোষ্ঠী, মানে এক কথায় মাজামির, যত প্রকার বাদ্যযন্ত্র সবকে ভেঙে ফেলার জন্য, নাম এবং সকল প্রাণীর ছবি মূর্তি ভেঙে চুরমার করার জন্য আল্লাহ পাক আমাকে আখেরি নবী করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, ফায়দুল বারী, ফতুল বারী, উম্মতুল করে, সদর শরীফ, তাফসীরুল বারী, মুজাহিদ হাক, সুলতানি, দারকুতনি, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আবি শাইবা, তাহাবী শরীফ, তারপরে ইবনু খুজাইমা, আদাবুল ইমাম বুখারী, 1 নয় 2 নয় প্রায় 353টি হাদিস। হুজুর বলেছেন আমি এসেছি সমস্ত গান বাজনা সৈমূর্তি ভাঙে ফেলার জন্য। আর এ কি কইলো? কয় দব বাজা যাবে, তাও আবার ঈদের দিন। চিন্তা করতে পারেন আপনি, ঈদের খুশিতে বলে দব বাজা। কেন ঈদের খুশি কি এই গান বাজনা করা না? ঈদের খুশি আমার আল্লাহ এবং রসুলকে খুশি করা। আল্লাহ এবং রসুলকে খুশি করা না, দব বাজার। এই দব বাজার কোথাকার? এই হাদিসটা কোথাকার? এটাও হাদিস কোথাকার? যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মুখস্থ রাখেন, তখন কাফেরেরা তারা বায়াত হয়েছে, ইহুদিরা মদিনায়। বুঝতেছেন আপনারা? কাফেররা বায়াত হলো, বায়াতুর রিদওয়ান হিসেবে বায়াত হলো। বায়াত হয়ে তারা ডাকলো যে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে মদিনায় পেতে চাই। ইহুদিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে তাদের ডাকে সাড়া দিলেন। আল্লাহর হুকুম না হলে যেতেন না, আমাকে আদেশ করলেন, তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার সময় মদিনার ইহুদি মতবাদের যে ভাষা, সেই ভাষায় তারা নবীকে স্বাগত জানাইছে। তখন তো তারা মুসলমান হয়নি। কথা বুঝতেছেন নাকি? কথা বুঝতেছেন না? হুজুরকে তারা স্বাগত জানাইছে, মদিনার আবাল বৃদ্ধ বনিতা, পুরুষ মহিলা সবাই। কেউ গাছের ডালে, এগুলো বলার সময় নেই, আমি পরে বলবো। বিভিন্নভাবে এসে তারা দব বাজায়। দব মানে বলা হয় যেটা দুই দিকে থাকে না, একদিকে ফাঁকা, একদিকে ঢোলের লাগা থাকে, বাবা চামড়া লাগা থাকে। কথা বোঝেন নাকি আপনারা? একদিকে চামড়া লাগা থাকে, আরেকদিকে ফাঁকা। আর ঢোল হলো দুই দিকেই চামড়া, মাঝখানে এখন দব, এটা হলো দব বলা হয় যেটা অর্ধেক ঢোল। ঢোলের কি অর্ধ ঢোল। এই ঢোলের
এটা তারা এরকম বাজায় বাজায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই মাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই, এইটা বলে বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা জানাচ্ছিল, স্বাগত জানাচ্ছিল। এইটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে যদি ওদের বলে তাহলে তো ওদের ধর্ম তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওদের বিরুদ্ধে নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম যখন প্রতিষ্ঠা করলেন, যখন হুজুর খলিফা হলেন, খলিফাতুল মদিনাতুল খলিফা, মদিনার খলিফা হয়ে গেলেন, তখন হুজুর বললেন আমি পৃথিবীতে এসেছি সমস্ত গান বাজনা ছবি মূর্তি সব বাজনা বাদ্য ধ্বংস করার জন্য। এই হাদিসটা পরে আসলো, আর আগেরটা নিয়ে আসে দলিল দিচ্ছে কই জায়েজ আছে। এই ডের ব্যাটারি মুন্সি কি বলবো আমি কন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক জায়গাতে একজন ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে তিনি ঢুকলেন, গিয়ে বলেন তুমি কি নাসেখ মানসুখ বোঝো? কয় না। তুমি কি সাহাবি? কয় হ্যাঁ সাহাবি। কোথাকার সাহাবি তুমি? আমি তোমাকে চিনি না, আমি তোমার নবীর সাথে সারা জীবন ছিলাম, তুমি সাহাবি কোথাকার? বই ধরা খেয়ে গেল, সাহাবি নয় সে তাবেই। বলে তুমি ওয়াজ করতেছো এইভাবে, তুমি কি নাসেখ মানসুখ চেনো? কোরআন হাদিসের কোনটা নাসেখ কোনটা মানসুখ? কয় না জানি না। আলী তার ঘাড়ে ধরে এক ধাক্কা মেরে ওয়াজ করা থেকে তাকে বের করে মসজিদ থেকে বের করে দিলেন। এই বের করে দেওয়ার পরে তিনি প্রমাণ করলেন যিনি নাসেখ মানসুখ জানে না, সে মানসুখ আয়াত দিয়ে মানুষকে ধোকা দিয়ে বিমান বানাবে। এই মানসুখ আয়াত মানসুখ হাদিস দিচ্ছে হেমিলুনের বাসীওয়ালারা, যেগুলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা সমর্থন করেছে, সেইগুলিকে নিয়ে আসে দলিল দিচ্ছে। পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, সে হাদিস আর বলতেছে না। আস্তাগফিরুল্লাহ বলবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমার নবী এগুলি বোঝা লাগবে, না বুঝলে হবে না। আরেক জায়গাতে একজন বলেছে, এই হেমেনের বাসীওয়ালারা বলেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা তিনি মূর্তি দিয়ে খেলেছে। কত বড় স্পর্ধায় বেঈমানদের। হযরতে আয়েশা সিদ্দিকা মূর্তি দিয়ে বলে খেলেছে। একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি খেলনা, তিনি তো 6 বছরের শিশু, তখন 5-6 বছরের শিশু, তিনি খেলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে, তিনি মূর্তিতে খেলবে, তিনি খেলতেছেন। এর মধ্যে হুজুর গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আয়েশা সিদ্দিকা আপনি কি করছেন? বলে আমি খেলছি। কি খেলছেন? কয়ে যে এটা আমার ঘোড়া, সোলাইমানের ঘোড়া, একটা বালুস। আমাদের শিশুরা করে না, আমার শিশুই তো খেলে এই বালুস। এক বালুস বানাইছে ঘোড়া, এক বালুস বানাইছে জামাই, আরেকটা বানাইছে বিবি। বালুস, এই বালুস কি মূর্তি? কথা জোরে বলেন না কেন? বালুস মূর্তি? বালুস কে বানাইছে? ঘোড়া। এটা সোলাইমানের ঘোড়া, এটা এটা বর, এটা কনে। এই যে খেলার একটা মেয়েদের যে খেলার সিস্টেম, মূর্তি না, বালুস। কি বলে না, বালিশ, বালিশ ছিলেন না, বালিশকে শিশুরা খেলে না, এ কোলে নে ঘোরে, এটা আমার বাবু। বালিশ কি বাবু নাকি? তো এই ধরনের কথা হাদিসে আসছে, আর এরা করছে যে উনি মূর্তি দেখেছে। যদি কইছে সোলাইমানের ঘোড়া, মনে করে ঘোড়ার মূর্তি বোধ হয়। আস্তাগফিরুল্লাহ পড়বেন না জোরে? এই জন্য বলছি আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। মানানসাক মিন আয়াতিন আও নুসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারার শেষে আয়াত শরীফ নম্বর 106 আল্লাহ বললেন আমি আল্লাহ, আমি মক্কি জিন্দেগিতে নবীর মক্কি জিন্দেগিতে কোরআনের যদি কোনো আয়াত নাজিল করি, হাদিস নাজিল করি, 2টি আমার ওহী, একটা ওহী মাতলু, একটা ওহী গায়রে মাতলু, 2 প্রকার ওহীর বিপরীত অর্থ দিয়ে যদি মাদানী জিন্দেগিতে কোনো আয়াত আমি নাজিল করি, হাদিস নাজিল করি, তাহলে মাদানী জিন্দেগির আয়াত ওই হাদিসটাই প্রাধান্য পাবে কিয়ামত পর্যন্ত। আর ওর বিপরীত অর্থের মক্কি জিন্দেগির হাদিসগুলো, আয়াতগুলো দলিল হিসেবে গ্রহণ হবে না। এগুলি শুধু পাতা দখল করে থাকবে, সম্মানের পাত্র হয়ে থাকবে, ওহী যেহেতু বিলীন হবে না, কিন্তু এগুলির হুকুম বাতিল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নাসিখ মানসুখের জ্ঞান যাদের নাই, ওরা ওয়াজ করার অধিকার রাখে না। আল্লাহ বোঝার তৌফিক দিন। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক গভীর হয়ে গেল সময়, তবে নামাজের সময় পার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক, আল্লাহ পাক সবাইকে আল্লাহর জান্নাতি মানুষের কবুল করুন, সবাই না আমিন। এবং প্রত্যেকটা ঘন্টা একজামানা সোবতে বাউলিয়া বেহতরাজে 7 6 তোয়াত বেরিয়া, প্রত্যেক ঘন্টার বিনিময়ে 100 বছরের নফল নামাজ রোজা সওয়াব
আল্লাহ পাক দান করুন সবেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি আপনাদেরকে সাহাবায়ে কেরাম নিয়ে অনেক কথা আছে, পরে বলবো ইনশাআল্লাহ। আজকে শেষ করছি। যারা সুন্নত পড়েন নাই অনুগ্রহ সুন্নত নামাজ কবলার জুমা 4 রাকাত পড়ে নিন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।